সামারি আমরা সামারি করলাম, সবই ঠিক আছে, কিন্তু কিছু জিনিস করে নেব যাতে আমাদের ম্যাথে কী করে হেল্প করে এবং আমরা সেই পড়াশোনাই করব, আগাচ্ছি। এটাকে বলা হয় মডেলিং, ডায়োডের মডেলিং পড়ছি, জিনার ডায়োডের মডেলিং পড়তেছি আমরা। তো জিনার ডায়োডের মডেলিংটা দেখো, যদি এটা না, তো এটাই মনে করা যে VZ নট, এটা কি জিনার ভোল্টেজ না? প্রত্যেকটা জিনার ডায়োডে কি দেওয়া থাকবে? জিনার ভোল্টেজ দেওয়া থাকবে, আর গায়ের ভোল্টেজ দেওয়া থাকবে। এটা কি VZ নট? তাহলে বলো তো, এবার আমি এইটাকে মনে করে যে এই প্রান্ত প্লাস দিলাম, এই প্রান্তকে দিলাম সাপ্লাই ভোল্টেজ প্লাস দিলাম, আর এই প্রান্ত আমরা কি দিলাম? নেগেটিভ দিলাম, তাই কি না? তাহলে বলো তো এইবার এই ডায়োডটা কিসের মতো কাজ করবে? এটা একটা কোন ব্যাস আগে বলো, এটা কি আইডিয়াল ডায়োড না প্র্যাকটিক্যাল ডায়োড সেটা বলা আমার। এটা আপাতত আইডিয়াল। আইডিয়াল ডায়োড নাকি প্র্যাকটিক্যাল? কেন কোনো মান দেন? এই যে ভিজিট নটের মান দিচ্ছে 5 ভোল্ট। তাহলে মান দিচ্ছে প্র্যাকটিক্যাল। জি না ভাইয়া, আমরা প্র্যাকটিক্যাল ডায়োড চিনছি কিভাবে? সিলিকন জার্মেনিয়াম, অথবা কি থাকবে? তার রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এখানে কি সিলিকন জার্মেনিয়াম দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার মানে এটা কি ডায়োড? আইডিয়াল ডায়োড, কোনো কথা নেই। বুঝতে পারছো? আরে ভাই ভিজেড নট তো প্রত্যেকে জিনার ভোল্টেজ দেওয়া থাকবে, সেটা প্র্যাকটিক্যাল হোক আইডিয়াল হোক, প্রত্যেকের কি থাকবে? জিনার ভোল্টেজ দেওয়া থাকবে যে এই ভোল্টেজ যাওয়ার পাশে কন্ডাকশন পাবে। বুঝতে পারছো না? বোঝা নাই? এটা হচ্ছে আইডিয়াল। তো এটা অবশ্যই কি আইডিয়াল। তাহলে বলো এটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? বলো কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস প্রাপ্ত হয়েছে। তাহলে রিভার্স ব্যাস যদি প্রাপ্ত হয় তাহলে ভাই এই কিসের মতো কাজ করবে? ব্যাটারির মতো কাজ করবে। কত ভোল্টের ব্যাটারির মতো কাজ করবে? এই যে তার যে 5 ভোল্টের মতো কাজ করবে। তাহলে 5 ভোল্ট কেমন হবে? এনএস যায় কি দেখাবো? পজিটিভ, আর পিএস যায় কি নেগেটিভ। তাহলে এখানে এসে তোমার কত ভোল্ট? 5 ভোল্ট, এবং সেটা কত? VZ নটের হবে। বুঝতে পেরে গেছে? এবার আসো, এবার এখানে নেগেটিভ দেওয়া হয়েছে, এই প্রান্তে পজিটিভ দেওয়া হয়েছে। বলো তাহলে ঘটনাগুলো কি করবে? বলো। এটা কি PRN না? তাহলে কারেন্ট যাবে কোন দিকে? হায়ার থেকে কোন দিকে? লোয়ার। তাহলে P2N পারমিশন দিবে নাকি দিবে না? দিবে। তার মানে কোন বায়াস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে সাধারণ ডায়োডের মতো কাজ করবে, নর্মাল পি ইনজাংশন ডায়োড। তা এটা ফরওয়ার্ড, এটা কি আইডিয়াল না প্র্যাকটিক্যাল? আইডিয়াল ডায়োড। সিলিকন, তাহলে অবশ্যই আইডিয়াল। তাহলে আইডিয়াল হলে কি হয়ে যাবে? যেহেতু ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত, তার মানে কি হয়ে যাবে? বলো, শর্ট হয়ে যাবে না? আইডিয়াল হলে নর্মাল পি ইনজাংশন ডায়োডে কি হয়ে যায়? তাহলে শর্ট হয়ে যাবে, সহজ হিসাব। এবার আসো, ঠিক সেম কথা আমরা এটাকে বলি, যদি আমরা পি ইনজাংশন ডায়োডকে সাথে নিয়ে চলি তাহলে আমাদের জন্য বেটার হবে। দেখো তো, এটা কি পি টাইপ, এটা এন টাইপ, এটা সিলিকন দেওয়া আছে। এবার এটা কি দেওয়া আছে বলো? এবার এটা কিসের? এটা কি নর্মাল পি ইনজাংশন ডায়োড না? কম্প্যারিজন করে করে পড়তেছি কিন্তু আমরা। এটা কিসের? এটা এটা পি, এটা কি এন। আচ্ছা, তো এখানে আমরা দিলাম হচ্ছে নেগেটিভ, না এখানে দেবো নেগেটিভ, এখানে দেবো কি পজিটিভ, তাই কি না? আচ্ছা, আর এখানে দেবো কি পজিটিভ, আর এখানে দেবো কি নেগেটিভ। তাহলে বলো তো এটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? P2N, ফরওয়ার্ড ব্যাস, তাই কি না? তাহলে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়, তাহলে বলো এটা কিসের মতো কাজ করবে? অবশ্যই কি ডায়োড? প্র্যাকটিক্যাল ডায়োড। কত? সিলিকন। তাহলে কিসের মতো কাজ করবে? ব্যাটারির মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? ব্যাটারির মতো কাজ করবে। কত ভোল্টের ব্যাটারি কাজ করবে? 0.7, মনে পড়ে? কিন্তু পোলারিটি চেঞ্জ হবে না, এনএস জায়গায় নেগেটিভ, পি এর জায়গায় কি পজিটিভ, এসে 0.7 ভোল্ট। ক্লিয়ার? এবার আসো, এটা কি ডায়োড? আইডিয়াল ডায়োড না প্র্যাকটিক্যাল? আইডিয়াল হোক বা প্র্যাকটিক্যাল হোক, যাই হোক না কেন, এখানে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? N2P। পারমিশন দিবে নাকি দিবে না? রিভার্স প্রাপ্ত। রিভার্স প্রাপ্ত মানে কি ভাই? একদম করে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, সহজ হিসাব, তাই কি না? বুঝতে পারা গেছো তো? আচ্ছা, তো এইবার দেখো আরো কিছু কেস আমরা দেখাই জায়গায়। এটা মনে করো সিলিকন লেখা আছে, আবার এটার VZ নটের মান দেওয়া আছে 5 ভোল্ট। ভালো করে বুঝো, তাই কি না? তাহলে এখানে দিলাম প্লাস, এখানে দিলাম কি মাইনাস। এটা কি N2P। তাহলে বলো কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? কেন ফরওয়ার্ড? এখানে না N2P পারমিশন দিছে কি দেবে না? কোন ব্যাস?
তাহলে জিনার ডায়োড রিভার্স বায়াসে কিসের মতো কাজ করে? জিনার ডায়োডের মতো কাজ করবে, ও তো আর পিএন জাংশনের মতো কাজ করবে না। তাহলে রিভার্স বায়াস যদি হয় ভাই, তাহলে কি সিলিকন অ্যাক্টিভ হবে নাকি এই 5 ভোল্টের ব্যাটারির মতো কাজ করবে? 5 ভোল্টের ব্যাটারির মতো কাজ করবে। কারণ রিভার্স বায়াস পেলে তো আর নর্মাল পিএন জাংশনের মতো কাজ করবে না, সে জিনার ডায়োডের মতো কাজ করবে। তাহলে কত ভোল্টেজ অ্যাক্টিভ হবে? 5 ভোল্ট অ্যাক্টিভ হবে। তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট এবং কি পজিটিভ, এটা কি নেগেটিভ 5 ভোল্ট। মজার বিষয় এই জায়গায় এসে দেখো, এটা কি পি, এটা এন, এখানে দিলাম কি, এখানে দিলাম নেগেটিভ, এখানে দিলাম পজিটিভ। এবার দেখো এটা সিলিকনও আছে, আবার ভি জেড নটের মানে দেওয়া আছে কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এবার বলে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? পি টু এন, এন টু পি করে ভাই, পি টু এন, কোন দিকে? পি টু এন। তাহলে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড। ভাই তাহলে যদি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয় তার মানে কিসের মতো কাজ করবে? নর্মাল পিন জাংশন। তাহলে নর্মাল পিন জাংশনে কি এইটা কাজ করে নাকি সিলিকন জার্মেনিয়াম কাজ করে? তাহলে সিলিকন অ্যাক্টিভ হবে, তখন তার ভিজন নট অ্যাক্টিভ হবে না। ভিজন অ্যাক্টিভ হবে কোন ব্যাসে? রিভার্স ব্যাস। তাহলে সিলিকন অ্যাক্টিভ হবে। তাহলে সিলিকন অ্যাক্টিভ হলে কেমন হবে? এই প্রান্ত নেগেটিভ নেগেটিভ দেখাবো, পজিটিভ পজিটিভ, কত 0.7। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? হাতগুলো আমাদের ছিল, আমরা কি ম্যাথ করবো নাকি থাকবে আজকে? ম্যাথ করবো? আচ্ছা না, কয়েকটা ম্যাথ করা যেতে পারে, সহজ সহজ ম্যাথ, বেশি কঠিন ম্যাথ এতে নাই। এখানে দিলাম কত ভোল্ট? 10 ভোল্ট। এই জায়গায় আছে কত? 0.5K। আর এই জায়গায় ডায়োডের সিম্বল দেওয়া আছে ভি নট। কিসের তৈরি? এটা সিলিকনের তৈরি। এবং ভি জেড নট দুটোই দেওয়া আছে কত ভোল্ট? 5 ভোল্ট, তাই কি না? আচ্ছা, এটা গ্রাউন্ড করে দাও। তোমাকে বলছে ভি নটের মানটা বের করতে হবে। বলো কি চেক করতে হবে? ডায়োডটা হ্যাঁ ফরওয়ার্ড নাকি রিভার্স, তার আগে চেক করতে হবে এটা আইডিয়াল নাকি প্র্যাকটিক্যাল। যেহেতু সিলিকন নিয়ে অবশ্যই কি প্র্যাকটিক্যাল। বেশ ভালো কথা, প্র্যাকটিক্যাল। এবার হায়ার টু লোয়ার, এটা কি পি আর এন। তাহলে হায়ার কে বলো? এই প্রান্ত কি হায়ার, আর এই প্রান্ত কি? কারণ যাবে কোন দিকে? হায়ার টু লোয়ার। পি টু এন পারমিশন দিবে নাকি দিবে না? পারমিশন দিবে। তাহলে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? তাহলে ফরওয়ার্ড ব্যাস যদি প্রাপ্ত হয় তাহলে কি এইটা অ্যাক্টিভ হবে নাকি সিলিকন অ্যাক্টিভ হবে? সিলিকন একটা অ্যাক্টিভ হবে। তখন এটা সার্কিটটা কেমন হবে? 10 ভোল্ট 0.5K। তাহলে সিলিকন অ্যাক্টিভ হলে কত? পি এর সাথে পজিটিভ আর নেগেটিভ, তাই কি না? এখানে কত ভোল্ট? 0.7 ভোল্ট। তাহলে এই সেই ভি নট। আর এই প্রান্ত গ্রাউন্ড না? তাহলে ভি নটের এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। মনে পড়ে ভোল্টেজ কোন একটা পয়েন্টার হয় না, এগুলো কথাবার্তা খুব পুরাতন কথাবার্তা। তাহলে প্লাস ভি নট মাইনাস 0.7, তাহলে ভি নটের মান কত বেড়ে? 0.7 ভোল্ট। পাওয়া যাবে তো? কোশ্চেন 2তে কি আছে দেখো, 0.5 ভোল্ট, তাই কি না? কত ভোল্ট? 0.5 ভোল্ট। দেখো তাহলে অঙ্কগুলো কিন্তু একদম সূক্ষ্ম মাথার অঙ্ক। হ্যাঁ, শুধু মানে কি বলে ধূপধাপ করে মানে সিলিকন অ্যাক্টিভ অমুক অ্যাক্টিভ, একটু ভেবে চিন্তে, হ্যাঁ সাবধানে দেখো। এই অঙ্ক দেখে বুঝতে পারবা যে অঙ্কটা কত সাবধানতা মেনটেন করে। দেখো এখানে ভি জিনার ভোল্টেজের মান দেওয়া আছে কত ভোল্ট? 3 ভোল্ট। এটা কত? সিলিকন। কি কাজ? হায়ার টু লোয়ার, তাই কি না? তাহলে এখানে কত আছে? হায়ার, এটা লোয়ার। পারমিশন দেবে নাকি দেবে না? কেন দিবে না? পি টু এন, পি টু এন পারমিশন দেবে নাকি দেবে না? দিবে। তাহলে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? এই বোঝে না, এই যে পাগলা, এটা হায়ার এটা কি লোয়ার না? তাহলে হায়ার টু কি লোয়ার। তাহলে পি টু এন পারমিশন দেবে নাকি দেবে না? দিবে পারমিশন, তাই কি না? পারমিশন দিবে। তাহলে পারমিশন যদি দেয় তাহলে কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়েছে। তাহলে ফরওয়ার্ড ব্যাস পেলে এইটা অ্যাক্টিভ হয় না সিলিকন অ্যাক্টিভ হয়? সিলিকন অ্যাক্টিভ হয়। দুঃখের বিষয় তাও কিন্তু ডায়োডটা অন হবে না। কেন হবে না? কারণ সিলিকন কে অ্যাক্টিভ করতে গেলে কত লাগবে? 0.7, কিন্তু এখানে কত ভোল্ট আছে? দেখছো অঙ্ক? ভালো অঙ্ক না? সুন্দর অঙ্ক। তাহলে এখানে কত ভোল্ট? 0.5 ভোল্ট। আর এই জায়গায় এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এবং এখানকার কত ভোল্ট? ভি নট। তাহলে আমি তো এই জায়গার ভোল্টেজ জানি না, তাহলে কি পথে লুপ চালাতে পারবো? তাহলে আমি পথে লুপ চালাতে পারি, পারি কিনা? পথে কি চালাতে লুপ চালাতে পারি না? লুপ চালাতে পারি, কিন্তু এখানে কারেন্ট তো আসবে না, তাহলে 0। তাহলে ভি নটের মান 0.5, তো এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। ভি নটের এই প্রান্ত প্লাস, আর ওই যে গ্রাউন্ড করে দিলাম না এই প্রান্ত মাইনাস, তাই কি না?
তাহলে প্লাস 0.5 আর কত মাইনাস ভি নট, তাহলে ভি নট আমার কত আসবে 0.5 ভোল্টই আসবে। পারা যাবে তো? কেবল দেখানো লাগবে নাকি? লাগবে না, আপনারা পারবেন আশা করি। নেন কোশ্চেন 3, সহজ কিনা আছে অঙ্কগুলো, একটু বুঝতে হবে। হ্যাঁ 10K অঙ্কগুলো আরও মজা, দেখো শুরু হয়ে গেল। শুধু মাথায় রাখতে হবে যে কোনটা অ্যাক্টিভ, কী করতেছি না করতেছি, এগুলো মাথায় রাখতে হবে। দেখো এদিকে, এবার আসো, এটা কি বলো? হায়ার, এটা কি লোয়ার। আচ্ছা এটাকে দেওয়া আছে সিলিকন দেওয়া আছে, আর এর গায়ের পাশে এরকম 8 ভোল্ট লেখা আছে, তাহলে বুঝতে হবে এটাই কি তার জেনারেল ভোল্টেজ, ঠিক আছে? এবার আসো, এটা কি হায়ার ভোল্টেজ, এটা কি কারেন্ট যাবে কিন্তু হায়ার থেকে লোয়ার, এন টু পি নাকি পি টু এন? কারেন্ট যাবে কোন দিকে? হায়ার টু লোয়ার না এন টু পি? তাহলে কোন ব্যাস প্রাপ্ত হবে? রিভার্স। কোনটা অ্যাক্টিভ হবে? জার্মেনিয়াম, সিলিকন নাকি 8 ভোল্ট? 8 ভোল্ট অ্যাক্টিভ হবে। এবং চেক করতে হবে যেখানে যে 8 ভোল্ট লাগবে সেই 8 ভোল্ট দেওয়ার ক্ষমতা রাখে কি? অবশ্যই রাখে। তাহলে কি অবশ্যই সে কন্ডাকশন পাবে। তাহলে তখন যেহেতু রিভার্স ব্যাস, তাহলে অ্যাক্টিভ হবে কে? 8 ভোল্ট জেনারেটর ভোল্টেজ, এবং এনের জায়গায় কি দেখাবো? প্লাস, আর পি জায়গায় এন। 8 কঠিন অঙ্ক নাকি সাগর সাহেব? বললাম না ম্যাথ হচ্ছে বলদ মার্কা। ভি আর মান কত? 8 ভোল্ট। দেখো থিওরি যতটা প্যারা দিচ্ছে, এগুলোকে প্যারা দিচ্ছে। কোশ্চেন 4 না, কোশ্চেন 4 যদি আমরা করি, কোশ্চেন 4 খুবই ভালো ম্যাথ। দেখো দেখি 10 ভোল্ট আসো এবার এদিকে। আর অঙ্ক তো এখন আসে নাই, অঙ্ক এখন আসছে? বলো, অঙ্ক এখন আসে নাই রে পাগলা। দেখো আচ্ছা, এখানে আছে সিলিকন এবং এর পাশে লেখা হচ্ছে 2 ভোল্ট। এইটা আছে জার্মেনিয়াম এবং তার পাশে লেখা আছে 4 ভোল্ট। এটা হচ্ছে কত? এটা হচ্ছে সিলিকন এবং এটা আছে পাশে লেখা কত ভোল্ট? 5 ভোল্ট। এবার দেখো তাহলে তিনটা প্যারালাল আছে না? তাহলে প্যারালালে কি হয়? সব থেকে ওই যে বলতেছিলাম না অ্যাকচুয়াল প্রসেস যেটা বললাম, আগে চেক করে করে দেখতে হয় কে অন হবে কে অফ হবে। আরও সহজ, মানে বাজারে যেটা বলে যে অন করতে যেই পথে কি সহজ হবে সেই পথে কি বেশি, সেই পথে আগে কন্ডাকশন হবে। দেখো তাহলে তাহলে বলো আগে চেক করতে হবে কি প্রান্ত থেকে হায়ার, এটা কি লোয়ার, এটা কি এটা কি লোয়ার, লোয়ার না? তাহলে হায়ার থেকে কারেন্ট কোন দিকে যাবে? লোয়ারের দিকে। তাহলে বলো এটা কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? তাহলে ফরওয়ার্ড ব্যাস যদি প্রাপ্ত হয় তাহলে কি 2 ভোল্ট অ্যাক্টিভ হবে না সিলিকন অ্যাক্টিভ হবে? সিলিকন অ্যাক্টিভ হবে, 2 ভোল্টের কোনো সে আসবে না। এটা কোন ব্যাস প্রাপ্ত হবে? ফরওয়ার্ড। ফরওয়ার্ডে কি অ্যাক্টিভ? সিলিকন, জার্মেনিয়াম। 4 ভোল্ট লাগবে। এটা কোন ব্যাস? ইনটু পি। পারমিশন দিবে নাকি দিবে না? দিবে না, রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাস যদি হয় তাহলে কে বাদ? সিলিকন বাদ। অ্যাক্টিভ হবে কে? 5 ভোল্ট অ্যাক্টিভ হবে। তাহলে দেখো তো ভাই, একে যদি অন করতে হয় তাহলে মাত্র কত ভোল্ট দিলে হচ্ছে? 0.7 দিলে হচ্ছে। একে অন করতে গেলে কত? 0.3 দিলে হচ্ছে। একে অন করতে গেলে কত হচ্ছে? 5 ভোল্ট। তাহলে অন হবে কে? 0.3। বাকিগুলো অন হবে না। সহজ অঙ্ক শেষ। বোঝা গেছে? মানে জাস্ট শর্টকাটে আমরা বললাম আর কি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানি। আর এখানে এই জায়গায় এই জাস্ট এইটা একমাত্র এইটা কন্ডাকশন যাবে, তাই কি না? কারো কনফিউশন? 0.3 ভোল্ট। এটা হচ্ছে কত? ভি0। তো ভি0 মানে কত বলে ভাই? 0.3 ভোল্ট। কঠিন, খুব কঠিন অঙ্ক নাকি? এবার আসো কোশ্চেন 5-এ। দেখো কোশ্চেন 5-এ যে ম্যাথটা আছে এটাও ভালো ম্যাথ, শুধু একটু বুদ্ধি খাটা একটু দেখতে হবে আসলে কি ঘটনা ঘটতেছে। তার মানে কি এই দুজন কি দেওয়া? কি রেট বলো তো? দুজন আইডিয়াল পিএন জাংশন ডায়োড, তাই কি না? নরমাল পিএন জাংশন। তার মানে কি ডায়োড এবং কি পিএন জাংশন ডায়োড এবং জেনারেটর মিক্সার করতেছি, কিন্তু মিক্সারে ঢুকে গেছি আমরা। কিন্তু এটা কি জেনার ডায়োড,
তাহলে এর দেওয়া আছে কত ভোল্ট 3, ঠিক আছে। আর এই জায়গায় তোমার সেই এই দেওয়া আছে। এখানে আর একটা কঠিন লাগছে নাকি অঙ্ক? দেখবা বলো তোমার মতো অঙ্ক। এবার আসো দেখো, তাহলে বলো এটা কি এটা ভোল্টেজ কত? হায়ার, কোনটা ভোল্টেজ কত? জানাটা এটা। আচ্ছা এটা 5 ভোল্ট। দেখো এটা সিলিকনের, হ্যাঁ এটা হচ্ছে সিলিকন। দেখো তো ভাই বলো, এটা মনে করো জার্মেনিয়াম বা ধরো ধরো কিছু একটা। হায়ার এটা কি? লোয়ার। এটা কি? তাহলে হায়ার থেকে এই পথেও যেতে পারে, আবার কি এই পথেও যেতে পারে, আবার কি এই পথেও যেতে পারে। দেখো তাহলে হায়ার থেকে লোয়ারে গেলে এটা কি ডায়োড? পিন জাংশন ডায়োড। তাহলে কি অ্যাক্টিভ হবে? সিলিকন অ্যাক্টিভ হবে। তাহলে এখানে লাগবে কত ভোল্ট? মুখে মুখে অঙ্ক হবে। এখানে লাগবে কত ভোল্ট? 0.7 ভোল্ট লাগবে। এই পথ দিয়ে আসতে গেলে রিভার্স ব্যাস, তাহলে এখানে জার্মেনিয়াম অ্যাক্টিভ হবে না 3 ভোল্ট অ্যাক্টিভ হবে? 3 ভোল্ট লাগবে। বুঝো নাই? ধরছি আমরা হায়ার টু লোয়ার, তাহলে কি এন টু পি না রিভার্স ব্যাস, তাহলে এবার জার্মেনিয়াম নাকি 3 ভোল্ট। ভিজেড নট না, ভিজেড নট জেনারেল ভোল্টেজ কাজ করবে 3 ভোল্ট। তাহলে বলো যদি এই দিক কারেন্ট পাঠাইতে হয় ভাই, তাহলে কত ভোল্ট লাগবে? 0.7 আর 3.7 ভোল্ট লাগবে। 3.7 লাগবে। এই কথা আসো 3 এখানে হায়ার টু লোয়ার তাই কি না? তাহলে কত ভোল্ট লাগবে? 0.3 আর এখানে তো 3 ভোল্ট লাগবেই, তাহলে 3.3। তাহলে এই পথে আসতে গেলে এই পথে কত? 3.7। এই পথে কত বলো? 3.3। এই পথে কত বলো তো? 5 হায়ার টু কত? লোয়ার। তাহলে সিলিকন কাজ করবে না, এন টু পি রিভার্স ব্যাস যেত। তাহলে কত ভোল্ট? জেনারেল ভোল্টেজ তাহলে কত ভোল্ট? 5 ভোল্ট। তাহলে বলো কারে অন করবে? এটা তাহলে বড় কারণ করবে 3.3 কে সে অন করবে। সুতরাং এখানে আউটপুট ভোল্টেজ তোমাকে বের করতে বলছে, তাহলে আউটপুট ভোল্টেজের মানও কত হবে? সেই 3.3 ভোল্ট। অঙ্ক শেষ। মেলা কঠিন কাজ নাকি? কোশ্চেন কত? এবার আসো 10। চিত্র টাকা নিলে ভালো হবে না? হ্যাঁ চিত্র আঁকা লাগবে কি জন্য? লাগবে কি জন্য? এই পথে যাবে না, এই পথে যাবে না, তাহলে এখান করতে লাগবে 0.3। এই পথে আঁকা লাগবে কত? 3। তাহলে এখানে 0.3 ব্যাটারি দেখাবে আর এখানে 3 ভোল্টের ব্যাটারি দেখাবে। তাহলে 3.3টাই কি আউটপুটে পাবো এই যে আমরা। নাও আচ্ছা ওকে, একই অঙ্ক। হুম 5 ভোল্ট বলো, এটা 3 ভোল্ট, এটা কত? 7 ভোল্ট। প্রত্যেকেই সিলিকন জার্মেনিয়াম, সিলিকন এখানে সিলিকন এখানে জার্মেনিয়াম। এইবার বলো কে অন হবে? তাহলে বলো এটা হায়ার, এটা কি লোয়ার, এখানেও লোয়ার। তাহলে কারণ কি এই পথ দিয়ে আসবে, এই একটা পথ হতে পারে, এই একটা পথ হতে পারে, অথবা যে কোনো একটা পথ চুজ করবে তাই কিনা? তাহলে এই পথ দিয়ে আসতে গেলে কত? 0.7 লাগবে। এটা বাদ, এটাও বাদ, তাহলে 0.7 10.7 লাগবে না এই পাশে, আর এই পাশে 10.3, আর এই পাশে আসতে কত? 5। তাহলে অ্যাক্টিভ হবে কত? তাহলে আউটপুট ভোল্টেজ সোজা কত? 5 ভোল্ট। এবং এই 5 ভোল্টের এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। অঙ্ক শেষ। অঙ্ক পাওয়াতে দেরি আছে কিন্তু কি করতে দেরি নেই, সলভ করে দেন। এই অঙ্ক এবার চলে এসেছে। ভালো লাগছে না অঙ্ক? যেটা তুলতেছি সেটা, হ্যাঁ চিন্তা করো তো, এই সার্কিটটা তোমার মনে করো তুমি এগুলো জানতে না, তোমার এগুলো দিল অনেকে তুমি যা আজকে দিবা। কোন মেসেজ আছে? মেসেজ ঠিকানা বলে কি জানি দোলন যাবে সেখানে খোঁজ নিতে। হ্যাঁ আসলে সে কি না ভাই আমাদের মেসেজ সবগুলো আগুন তো। আগুন হলো যদি এগুলো না করে তাহলে দাদা হবে না। জেনারেটর অঙ্ক পারবে ঠিক আছে,
কিন্তু এই মানে অপটিমাম রেজোন্যান্স এগুলা করলে তো এগুলো হবে না 1 2 3 4 5টা ও শিট আবার এটা আবার নরমাল ডায়োড এটা হচ্ছে নরমাল ডায়োড ভালো লাগছে অঙ্ক আসলেই এটা আসলেই ভয় কারণ বোকার মতো অঙ্ক না এটা কত বল 10 ভোল্ট তাই তো মুখের মুখে হইতাছে অঙ্ক আচ্ছা এটা সিলিকন এটা কত জার্মানিয়াম এটা হচ্ছে সিলিকন দেওয়া আছে 3 ভোল্ট দেওয়া আছে জার্মানিয়াম দেওয়া আছে 7 ভোল্ট দেওয়া আছে এটা 5 কন্ডিশনে ভোল্ট যাবে দেওয়া আছে জার্মানিয়াম আছে বাঁচে গেছে সিলিকন এটা কত ভোল্ট 6 ভোল্ট কন্ডিশনে যাবে সিলিকন 5 ভোল্ট দুইটার মধ্যে একটা সিলিকন 8 ভোল্ট সিলিকন 8 ভোল্ট 10 সিলিকন 8 বলো পাঁচ দিছে সোপা হায়ার টু লোয়ার এটা হায়ার টু এটা হোমওয়ার্ক দেবো না সত্যি এই সাকিব মনে করো তোমাকে পরীক্ষা দিছে হালকা করে মাথা ঘুরে জায়গায় চলে যাবে না না এটা যাবো না তো টোটাল 13 হবে দেখা যাক তিন হবে হায়ার টু লোয়ার তাই কি না তাহলে 50 থেকে অ্যাক্টিভে দেখে আগে এখানে কত 0.7 লাগবে হবে না আর এ তো রিভার্স হয়ে যেত এন টু পি তাহলে এটা বাদ এটাও বাদ তাহলে 7 আর 3 10.7 7 আর 3 10.3 আর এখানে গেলে কত রিভার্স না দেখো এটা বাদ দে তাহলে এই রিভার্স না তাহলে রিভার্স ব্যাস পেলে কি 5 ভোল্ট অ্যাক্টিভ হবে না জার্মানিয়াম এটা ওপেন না হয় ওপেন হলে একদম ওপেন কোনো কথা নাই একদম ওপেন হয়ে যাবে তাহলে কোনো এটা তো জিনার ডায়োড না এটা নরমাল ডায়োড দেখছো এখানে কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে যে রিভার্স ব্যাস পেলেই 5 ভোল্ট অ্যাক্টিভ কিন্তু চেক করতে হবে এটা কি ডায়োড জিনার ডায়োড নাকি নরমাল ডায়োড নরমাল ডায়োড রিভার্স ব্যাস পাইলেই কি আইডিয়াল হোক প্র্যাকটিক্যাল হোক ধুপধাপ করে শিখে হয়ে যাবে ওপেন তাহলে একটা পথ ওপেন মানে ভাই এ তো কোনোদিনই কারেন্ট যাবে না এই পথ দিয়ে ঠিক না তাহলে শুধু আউটপুট ভোল্টেজ পাচ্ছে কত আমরা এখানে এইটা মনে হয় এইটা দাঁড়াও কথা আছে এখানে দাঁড়াও রে বাবা দাঁড়াও এইটা মনে হয় জিনার ডায়োড সরি এটা মনে হয় জিনার ডায়োড এটা জিনার ডায়োড দেখো জিনার ডায়োড তাই না জিনার পেলে এখানে কত অ্যাক্টিভ হবে 5 ভোল্ট ঠিক না এটা কত ভোল্ট অ্যাক্টিভ হবে 5 ভোল্ট অ্যাক্টিভ হবে 0.7 তারপর তাহলে বলো এটা কোন ব্যাস ফরওয়ার্ড নাকি রিভার্স সব ফরওয়ার্ড না সব ফরওয়ার্ড না তাহলে 6 ভোল্ট কাজ করবে জি না না এটা কাজ করবে না এটা না এটা না তাহলে কাজ কত এখানে কত 0.7 এখানে 0.7 এখানে কত 0.7 এখানে কত 0.7 তাই কি না তাহলে এই পথে গেলে কত ভোল্টেজ লাগবে 5 ভোল্ট তো লাগবে এটাকে জিনার ভুল করছিলাম এটা কি ডায়োড জিনার ডায়োড হ্যাঁ জিনার ডায়োডই হবে 8.5 লাগে তাই না আচ্ছা কথা 1 2 3 4 5 8.5 হবে তাহলে 5 গুণ 0.7 কত ভোল্ট লাগবে 8.5 8.5 ভোল্ট তাহলে এই পথে লাগছিল কত 10.7 এই পথে কত 10.3 তাহলে বলো কোন পথে যাবে তাহলে কারেন্ট তাহলে এই পথে যাবে কারেন্ট এবং এখানকার আউটপুট ভোল্টেজ কত হবে তাহলে 8.5 তো প্রথমটা যদি মানে ওটা হইতো যদি প্রথমটা হইতো তাহলে ওপেন তাহলে ওপেন শেষ বাদ 10.3 টাই হবে ওইটা হবে না শুধু 10 ভোল্ট হইতো কেন 10 ভোল্ট কি বেশি হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে না ভাই তো ওটা হ্যাঁ। কম যাবে। এই পথটা এমনি খোলা হ্যাঁ হ্যাঁ তো ওইটা তো 10 না 10 দশমিক বেশি না 10 ভোল্ট ও হ্যাঁ ইয়েস ইয়েস এখানে লাগবে কত 10.3 কিন্তু এখানে আসেই তো কত মাত্র 10 ভোল্ট তাহলে তো কোনোভাবেই কি করতে পারবে না ওপেন সব ওপেন শুধু 10 পাইতাম তাহলে শুধু কত 8.5 হ্যাঁ ভালো কোশ্চেন এটা একটা ভালো কোশ্চেন এটা ইয়া করলে তখন কেমন হবে জিনিসগুলো বুঝতে পারা গেছে ঠিক আছে পারা যাবে তো নাকি অঙ্ক অনেক বড় বড় অঙ্ক ছিল কঠিন অঙ্ক ছিল এই সে আপনার জিনার ডায়োড বুঝতে পেরেছেন তো জিনার ডায়োডের আমাদের রেজোন্যান্সের কিছু ম্যাথ আমরা দেখবো কালকে আমরা বাইরে থেকে কিছু ম্যাথ করছি তো আজকে রেজোন্যান্স বইয়ের যে প্রথম যে ম্যাথটা আছে আমরা করবো রেজোন্যান্স বইতে লাস্টের যে দুটো ম্যাথ দেখলাম বেশ ভালো দুইটা ম্যাথ অ্যাড করছে আমরা ওগুলোও করবো তাহলে দেখা যাবে আরও ভালো কনসেপ্ট ডেভেলপ হবে তো আমরা 1 নাম্বার দিয়ে রেজোন্যান্স শুরু করি 1 নম্বরে যে ম্যাথটা আছে এটা কত ভোল্ট 120 ভোল্ট আর রোধের মান দেওয়া আছে 5 কিলো ওহম অবশ্যই ওহম আর এখানে দেওয়া আছে হচ্ছে জিনার ডায়োড আচ্ছা আর এখানে প্যারালালে আবার কি দেওয়া আছে আমাদের সেই রোধটা হচ্ছে
প্যারালালে দেওয়া বা লোড। তো এই লোডের মান দেওয়া আছে কত 10K, আর এইখানকার জেনারেটরের যে জেনার ভোল্টেজ সেটা দেওয়া আছে কত ভোল্ট 50 ভোল্ট, আর এখানকার সাপ্লাই ভোল্টেজ 100 আছে। কী বের করতে হবে প্রশ্ন থেকে? প্রশ্ন বলতে নিম্নোক্ত সার্কিট থেকে ভি আউট মানে কি এই লোডের অ্যাক্রসের ভোল্টেজ তোমাকে বের করতে হবে। এরপরে বলতেছি কি যে ভিআর মানে কোথায়, এই যে এর অ্যাক্রসের ভোল্টেজটাকে বলো ভিআর। আইজেড মানে কোন জায়গার কারেন্ট, জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা তোমার কী করতে হবে, বের করতে হবে। আর এই হচ্ছে অবস্থা। তো আমরা এরকম বলতেছিলাম মানে আমরা যখন ডায়োডের মতো করে এসেছি, তাই না? তো যখন ডায়োডের অ্যাক্রসে বা ডায়োডের প্যারালালে যদি কোনো ভোল্টেজ সোর্স বা প্যারালালে যদি কোনো রোধ থেকে থাকে বা লোড থেকে থাকে, তাহলে কী করি আমরা? ওইটা খুলে ফেলে মানে অফ ধরে, আগে এটা কী ধরি আমরা, মনে অফ ধরে দেন কি আমরা কী করি, আগে এই যে এর অ্যাক্রসে ভোল্টেজ চেক করি। যদি এর অ্যাক্রস ভোল্টেজ যদি পিএন জাংশন ডায়োড হতে, তাহলে দেখতাম যে 0.3 বা 0.7 হয়েছে কিনা, তাই কিনা? আর এক্ষেত্রে যদি এই যে এটা কি ডায়োড, জিনার ডায়োড, এবং কোন বায়াসে অপারেট করানো হয়েছে, রিভার্স বায়াস। তার মানে যদি অ্যাক্টিভ হয় তাহলে সেটা কোনটা অ্যাক্টিভ হবে, এটা যে জিনার ভোল্টেজ সেটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা কি প্যারালাল আগে ভোল্টেজ চেক করতে হবে, যদি 50 ভোল্টের বেশি হয় তাহলে কন্ডাকশন পাবে বা এ অ্যাক্টিভ হবে। আর যদি দেখি যে 50 ভোল্টের কম হয়েছে, তার মানে কি এ আর অ্যাক্টিভ হবে না। গতকালকে খুবই ভালো করে উদাহরণ দিচ্ছেন না, এই জায়গায় মনে পড়ে যে এই 50 ভোল্ট এর রেটিং কত 50 ভোল্ট, তাহলে এর ওই জায়গার ভোল্টেজ যদি 50 ভোল্টের প্লাস হয় তাহলেই কন্ডাকশন পাবে, আদারওয়াইজ সে ওপেন থাকবে। কি থাকবে? সে ওপেন। এবং আমরা দেখাইছিলাম তখন কোন জোন কাজ করবে, এই জোন, এই যে ভিজেড নট, মনে করে এইটার মান হচ্ছে কত ভোল্ট, এটা হচ্ছে তোমার 50 ভোল্ট। তাহলে 50 ভোল্টের থেকে কম হলে কোন জোনে, এই জোনে, মানে সে ওপেন জোনে আছে। আর 50 ভোল্ট বেশি হলেই সে কি একদম ইনফাইনাইট পরিমাণ কারেন্ট ফ্লো করার পারমিশন সে দিয়ে দেবে। তাহলে প্রথমেই কাজ কি? প্রথমেই কাজ হচ্ছে কি করা, লেট ধরে নেওয়া দ্য ডায়োড ইজ, ডায়োড তো না জিনার ডায়োড আর কি, যাই আমরা বুঝতে নেব, ডায়োড ইজ ইন অফ কন্ডিশন। এটা তো আমরা জানলাম, ডায়োড ইজ ইন অফ কন্ডিশন। আর ডায়োড যদি অফ কন্ডিশন, তো এই অবস্থায় আমার কি চেক করতে হবে, ডায়োডের অ্যাক্রসের এইখানকার কী বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। তাহলে ভোল্টেজ তখন ডায়োড যদি অফ ধরে নেয় তখন এটা কি সার্কিট হয়ে গেছে, ডায়োড অফ যেহেতু, তাহলে এটা কি সার্কিট, সিরিজ সার্কিট। তাহলে সিম্পলি আমরা এইখানকার ভোল্টেজ চেক করতে হবে। তাহলে তো ভোল্টেজ ডিভাইডার দিলে কী হয়ে যাবে, এইখানকার ভোল্টেজটা কত, তাহলে এখানকার ভোল্টেজ ধরি V10 ইকুয়াল টু কত হবে 120 গুণ হবে কত 10 বাই হবে কত 10 + 5। এগুলো তো আর বাচ্চাকালের পড়াশোনা, এগুলো তো আর বলার দরকার নাই। ভোল্টেজ ইন্টু লোড বাই হবে কত, এই দুটো রোধের যোগফল। তাহলে কত পাচ্ছি দেখো তো, ক্যালকুলেশন করো। 120 গুণ হচ্ছে কত 10 বাই হবে হচ্ছে 15। তাহলে কত ভোল্ট পাচ্ছি 80 ভোল্ট। ভালো করে বুঝো কত ভোল্ট, তাহলে 80 ভোল্ট। তাহলে আমরা এই জায়গায় দেখলাম যে ভোল্টেজ পেলাম কত ভোল্ট 80 ভোল্ট। আর জিনার ডায়োডের তাহলে অ্যাক্রসে পাচ্ছি কত ভোল্ট 80 ভোল্ট। কিন্তু জিনার ভোল্টেজ থেকে বেশি হয়েছে না কম হয়েছে, বেশি হয়ে থেকে হয়েছে। জিনার ভোল্টেজ কত 50, আর অ্যাক্রস ভোল্টেজ পাচ্ছি কত 80। তার মানে যেহেতু ভিজেড নট ইজ লেস দ্যান কত 80 ভোল্ট, এখানকার যে ভোল্টেজ সেটা কি ভিজেড নটের থেকে হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে কি আমরা প্রথমে ধরছিলাম ডায়োডটা অফ আছে, আসলে কি অফ থাকবে, ডায়োড তখন কি হবে অন হবে। সো দ্য ডায়োড ইজ ইন অন কন্ডিশন, বা ডায়োড ইজ ইন, দ্য ডায়োড গেটস কন্ডাকশন, ডায়োড হচ্ছে কন্ডাকশনটা পাবে, বা ইজ ইন অন কন্ডিশন বলতে পারবো। তো এই জিনার ডায়োড যদি অন হয় তাহলে জিনার ডায়োড অন হওয়া অবস্থায় কিসের মতো কাজ করে, অবশ্যই ব্যাটারির মতো কাজ করবে, বা একটা ভোল্টেজ সে দিবে আমাকে, তো বা একটা ব্যাটারির মতো কাজ করে দেখাতে পারবো, ব্যাটারি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। এবং সেই ব্যাটারির মান আমরা কত বলতে পারবো 50 ভোল্ট। এবং উল্টা পোলারিটি, তাই কি না, যেহেতু রিভার্স বায়াস তাহলে কোনটা অ্যাক্টিভ হবে, জিনার ভোল্টেজ অ্যাক্টিভ হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা, কালকে আমরা এগুলো অনেক দেখছিলাম। তাহলে এখানকার তাহলে কত 5K, আর এই জায়গায় কত ব্যাটারির মতো কাজ করবে, একটা 50 ভোল্টের ব্যাটারির মতো কাজ করবে। আর এখানে এন টাইপ, এটা কি পি টাইপ, তাহলে এনের উল্টা পি আর পি এর উল্টা কি এন। তো সেটা দেখালাম 120 ভোল্ট বাই হচ্ছে, আর এই হচ্ছে তোমার সেই কি রোধের মান তোমাকে দিয়ে দিছে লোড। এবং তোমাকে এই জায়গায় কি বের করতে হবে, অ্যাক্রস ভোল্টেজ বের করতে হবে, এবং এইখানকার কি রোধের ভোল্টেজ বের করতে হবে, এবং এইখানকার ভিতরে তোমার প্রবাহিত কারেন্টটা তোমার বের করতে হবে, তাই কি না? আচ্ছা, এটা আমরা খুবই ভালো করে বুঝতে পারলাম। তো এখন চিন্তা করো যে ভাই আপনি এই 80 ভোল্টেজটা কোথায় পাইছিলেন, অবশ্যই এর আড়াইতে 10K আড়াইতে। তাহলে তো ভাই এটাই অ্যান্সার লিখে দিতে পারতাম। তাহলে আবার নতুন করে আমরা আবার এখানে V0 কেন বের করব? কথা হচ্ছে ভাই তুমি চেক করতেছিলাম, বললাম এইটুকু হচ্ছে পুরোটা কি জাস্ট টেস্ট করলাম, এতক্ষণ ধরে কী করলাম, তুমি যে রেজাল্টটা পাইছো এটা কোন অবস্থা, ডায়োডটা অফ অবস্থায়, অফ কন্ডিশনে পাইছো।
কিন্তু ডায়োডটা কি আসলে অফ আছে না, তাহলে তুমি যে 80 ভোল্ট পাইছো ডায়োডটা অফ অবস্থায়, কিন্তু চেক করলে দেখলাম ডায়োডটা অফ না, ডায়োড আসলে কী হয়েছে, তখন কিন্তু সিস্টেমগুলো বা ক্যালকুলেশন আবার উল্টে যাবে, মানে নতুন করে ক্যালকুলেশন করতে হবে, কারণ তখন অন অবস্থায় তখন কিন্তু 80 ভোল্ট নাও পেতে পারো, সহজ হিসাব, তাই কি না? তাহলে দেখো তো এখানে কত ভোল্ট, 50 ভোল্ট, তাহলে এই জায়গায় অ্যাক্রসে ভোল্টেজ বের কত ভোল্ট বের 50 ভোল্ট, সহজ হিসাব, অঙ্ক শেষ, তাই কি না? বলছে তোমাকে এর ভোল্টেজ বের করতে হবে, এর অ্যাক্রস ভোল্টেজ, এর অ্যাক্রস ভোল্টেজ বের করা আমার কাছে ব্যাপার, সাপ্লাই দিলাম কত ভোল্ট 120, এখানে পেলাম কত 50, তাহলে বাকিটুকু একে খেয়ে ফেলছে, কতটুকু খাইছে তাহলে 120 মাইনাস কত 50, তাহলে কত ভোল্ট নিজে সে ড্রপ করে নেবে, 70 ভোল্ট নেবে। তোমাকে বলছে এখানকার কী বের করতে, কারেন্ট বের করতে বলছে, তাই কি না? বারে ভাই তুমি এই কারেন্ট পাবে কিনা তাই বলো, অবশ্যই পাবা। এখানে কত ভোল্ট 50 ভোল্ট, তাহলে 50 ভাগ 10 কে মানে কত মিলি অ্যাম্পিয়ার এখানে আসবে 5 মিলি অ্যাম্পিয়ার আসবে, কত মিলি অ্যাম্পিয়ার আসবে 5 মিলি অ্যাম্পিয়ার। তুমি এখানকার ভোল্টেজ জানো কিনা, কত ভোল্টেজ এখানে 70, তাহলে এখানে কত মিলি অ্যাম্পিয়ার আসবে 12 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার আসবে, 5 12 60, আচ্ছা 5 14 70, তাই না? তাহলে 40 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে 40 মিলি অ্যাম্পিয়ার থেকে এখানে যাবে, এখান থেকে কত মিলি অ্যাম্পিয়ার চলে যাবে 5 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? আর বাকি তাহলে কত যাবে এখানে আইজেড 9 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইজেডের মান আমরা কত পেয়ে যাব 9 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এখানে পোলাপানের মনে দেখো কনফিউশন কোন লেভেলে ক্রিয়েট হয়, যে সে এইখানকার 14 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের করে, কারণ পোলাপানের কী অভ্যাস কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা, তাহলে কী করবে এখানকার কারেন্ট ইন্টু অপোজিট শাখার রোধ বাই হবে কি 2 ব্রাঞ্চের রোধের যোগফল। আরে ভাই তুমি তো এই ব্রাঞ্চের রোধ তুমি জানো, তাহলে তুমি এখানে তুমি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারবে না, বেসিক কেসিএল তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারা গেছে? এই আর কি দেখবা যে এরকমভাবে যখন আমরা প্রায় পোলাপান এই জায়গায় ফেসে যায় যে ভাই কেসিএল তো আমরা কারেন্ট ডিভাইডার তো অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু পারবো না কেন, কারণ আমি এই ব্রাঞ্চের কোনো কি জানি না, রোধ জানি না, সব 1 নাম্বার শেষ। আচ্ছা 2 নাম্বার ম্যাথটাও একই লেভেলের না, একই ম্যাথ, সেম টু সেম ম্যাথ। আচ্ছা 3 নাম্বার ম্যাথটা করা যেতে পারে। 3 নাম্বার ম্যাথটা দেখো তো কী বলতেছে 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার ম্যাথে বলতেছে এখানে কত ভোল্ট দেওয়া আছে 16 ভোল্ট দেওয়া আছে, আর এই জায়গায় রোধ দেওয়া আছে কত 1K, এইখানে আর এইখানে তোমার সেই রোধ দেওয়া আছে কত 1.2K, তাই তো? তো তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলছে, এবং এটা জিনার ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট 10 ভোল্ট, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে ভাই এই যে লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ VL সেটা কি করতে হবে বের করতে হবে, তোমাকে বলছে এর অ্যাক্রসের ভোল্টেজ VR বের করতে হবে, তোমাকে বলছে এখানকার কারেন্ট বের করতে হবে IZ জিনার কারেন্ট, তোমাকে বলছে এখানকার IL বের করো, তোমাকে বলছে এখানকার এই জিনার ডায়োড কতটুকু পাওয়ার নিবে সেটা কি করতে আমাকে বের করতে হবে, তাই কি না? জিনার ডায়োড কতটুকু পাওয়ার নিবে সেটা কি করা লাগবে বের করা লাগবে। তাহলে সিম্পল হিসাব, ডায়োডের অ্যাক্রসে কি আছে লোড আছে, তাহলে অবভিয়াসলি কী করতে হবে আগে চেক করতে হবে, তাই কি না? কীভাবে চেক করতে হবে ডায়োড অফ কন্ডিশন ধরে চেক করতে হবে, তাই কি না? তো মোটামুটি আমরা অভ্যস্ত ডায়োড অফ কন্ডিশন ধরে চেক করবো, এবং আমরা পরবর্তীতে আমরা কালকের লেকচার থেকে আমরা ডায়োড অ্যাজ আ ফাংশন জেনারেটর শুরু করব, সেখানেও দেখবো ওগুলো করার জন্য মানে অ্যাজাম্পশন হিসেবে ধরেই নিব ডায়োডটা কী আছে অফ আছে। এবং আমরা বিগত যা পড়াশোনা মাঝে মনে হয় কয়েকটা সার্কিট আমরা ধরছিলাম, একটাকে অন ধরছিলাম, ওইটাকে অন ধরলে বাকিগুলো অফ হবে কিনা, তাই করা যাবে সমস্যা নেই। তো মোটামুটি আমরা ম্যাক্সিমাম জায়গায় ধরে চালাবো, যে অফ ধরেই আমরা চেক করবো আর কি। তাহলে চেক করার জন্য ফার্স্টেই অফ ধরলাম যদি, তাহলে এখানকার V1.2 এইটার অ্যাক্রসে কত হবে, তাহলে 16 ইন্টু কত 1.2 বাই হবে কত 1.2 প্লাস কত হবে 1 ইকুয়াল কত হয় বলো 1.2 বাই কত 1.2 প্লাস 1 8.73 ভোল্ট, 8 কত 73 ভোল্ট, ঠিক না? এই তুমি যে এখানকার 8.73 ভোল্টেজ পাইছো সেটা কোন জায়গায়, এই জায়গার ভোল্টেজ না? তাহলে আমার তো এই জায়গায় যদি জিনার ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট 10 ভোল্ট, তো এই জায়গার ভোল্টেজ যদি 10 ভোল্ট ক্রস না করতে পারে তাহলে তো আর কন্ডাকশন পাবে না, তো সেটা কি পাইছে নাকি পায় নাই? পায় নাই। তার মানে কি এইটা অবশ্যই VZ নট থেকে কি আছে ছোট আছে, সুতরাং ডায়োডটাকে প্রথমে ধরছিলাম কি অফ, ডায়োড এখনও কি আছে অফ আছে, বুঝতে পারা গেছে? ডায়োড তো অফ আছে, তার মানে কি কেমন সার্কিট হবে তখন এরকম হবে না? এরকম হবে কিনা? তাহলে তুমি তো মানে সবই বের করতে পারবে, এগুলো ভাই ম্যাথ করানোর যে কথা না করানো আগে কথা, বেসিক কনসেপ্ট ধরা দিলাম।
পার্থক্য আসবে কোথায় ভাই, পিজেড যখন বের করতে তখন ঝামেলা পড়ে, ঝামেলা না ঠিক পারা যাবে, পিজেড বের করতে হবে দেখি না। তাহলে পিজেড তো যেহেতু কারেন্টের পদ্ধতি যাইতেই পারবে না, আইজেড এর মান কত বেরোবে, শূন্য বেরোবে, তাহলে ভিআই কস থিটা বা ভিআই যাই দাও না কেন তুমি, তার মানে তো কত হবে, শূন্যই আসবে। তোমাকে যদি বলতো এইখানে জিনার ডায়োডের পাওয়ার বের করো, খুবই সিম্পল না, এর ভোল্টেজ কত 50, তাই কি না, আরে কারেন্ট নিচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার, 9 মিলি অ্যাম্পিয়ার। তো 9কে তো আবার কি বানাইতে হবে, মিলিকে আবার কি বানাইতে হবে, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার বানাইতে হবে না, অথবা গুণ দিয়ে লাভ নাই, 50 গুণ 9 গুণ কত 10⁻³ তাহলে কত পাচ্ছি 0.45 ওয়াট। আর এইখানে তো জেনারেটর কন্ডাকশনই পাচ্ছে না, তাহলে সে নিজে আবার কি পাওয়ার লস করবে, পারা যাবে তো, আচ্ছা পারা যাবে। তো দেখো পরের অঙ্কটায় 4 নম্বর অঙ্কটায় ঠিক সেম কাজই করছে, আমরা মনে হয় পারা যাবে দেখি না। 4 নম্বর অঙ্ক, পরের অঙ্ক কী হচ্ছে, এখানে কন্ডাকশন পাইছে জাস্ট আগের অঙ্কের মতো। একটা কনসেপ্ট মনে রাখলে, ডায়োডের অ্যাক্রসে রোধ থাকলে আমরা কি চেক করব, চেক করতে হবে ডায়োডটা কি আসলে অন আছে নাকি অফ আছে, ব্যাস সেইটুকু মনে রাখলেই হচ্ছে। আচ্ছা 5 নাম্বার প্রবলেমটা একটা আজগুবি প্রবলেম, বুঝছো, মানে আজগুবি খুবই আজগুবি। দেখো কেন আজগুবি বলি, 5 নাম্বার এখানেই করি, যেহেতু আমরা জায়গা নেব না বেশি। আচ্ছা এটা কত ভোল্ট দেওয়া আছে, 45 ভোল্ট দেওয়া আছে, আর এই জায়গায় রোধের মান দেওয়া কত আর এইখানে দুটো জিনার ডায়োড দিছে। তো দুটো জিনার ডায়োডকে আমরা কত দেখছিলাম না, একটা জিনার ডায়োডকে অন করতে লাগে 10 ভোল্ট, তাহলে একটা লাগবে কত 10 ভোল্ট, তাহলে দুটো মিলে কত ভোল্ট লাগবে 20 ভোল্ট। এই জায়গায় যদি 20 ভোল্ট না, তাহলে তো একজন অন হবে না, একজন অন হলো আরেকজন অফ থাকলো, এটা তো আসলে হবে না কখনো। তাহলে দুটো জিনার ডায়োড থাকে 10টা থাক, আমাদের কোনো প্রবলেম করতে পারবে না। আর এইখানে তোমার রোধের মান এখানে দিছে কত, দেয় নাই কিছু, তো তোমাকে বলছে এখানকার ই নটের মান, অর্থাৎ এখানকার আউটপুট ভোল্টেজটা বের করতে হবে। আর এখানে আইএল বের করতে হবে, আবার কি বলেছে এখানকার কারেন্টও বের করা লাগবে। আচ্ছা বলছে প্রত্যেক জিনার ডায়োডের রেটেড মান কত 15 ভোল্ট সরি, এরা 15 ভোল্ট, আবার এরা কত ভোল্ট 15 ভোল্ট, তাহলে দুটো মিলায় অন করতে গেলে এখানে অ্যাটলিস্ট কত লাগবে 30 ভোল্ট তো লাগবে, 30 ভোল্ট লাগবে, 30 ভোল্ট লাগলেই দেখা যাবে কন্ডাকশনে চলে আসবে। আচ্ছা তো তোমাকে এবং বলতেছে যে এবং কারেন্ট কত মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার, কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট 200 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা তো এই 5 নম্বর অঙ্কে দেখো ভালো, মানে একটু বলদ মার্কা অঙ্ক কেন, দেখো এদিকে একটু বইটা না এনে পারতেছি না। দেখো বলতেছে প্রত্যেক জিনার ডায়োডের রেটেড মান কত 15 ভোল্ট দেওয়া আছে, এবং বলছে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট 200 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমাকে কি দিছে ভাই 15 ভোল্টও বলে দিছে, আবার কি 200 মিলি অ্যাম্পিয়ারও কারেন্ট বলে দিছে। তবে নিম্নোক্ত সার্কিট হতে তোমার এই ভোল্টেজ বের করতে হবে আর বের করতে হবে। তো তোমার এই জায়গার জিনার কারেন্টের মান দেওয়া আছে কত মিলি অ্যাম্পিয়ার 200 মিলি অ্যাম্পিয়ার, এবং এরা কোথ থেকে একটা কি পাইছে, কি জানি একটা পাইছে এরা অ্যাট দিস কন্ডিশন, মানে কি কন্ডিশন জানি না, মানে কন্ডিশন তো বলবে যে জিনার ডায়োড খুবই স্মল কারেন্ট নিচ্ছে বা যাই হোক কিছু না বলবে, তো কোনো কন্ডিশন নেই, বলছে অ্যাট দিস কন্ডিশন জিনার কারেন্ট অ্যান্ড টোটাল কারেন্ট ইজ সেম, অর্থাৎ এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট কি হয়েছে সেম হয়েছে। তো এই জায়গার কারেন্ট সেম কীভাবে হবে ভাই, হাউ ইজ ইট পসিবল, যদি জিনার ডায়োড অন হয়, কারণ এই লোড তো অবশ্যই কারেন্ট নেবে। আসলে এরা যেটা করতে চাইছে, এরা আসলে অঙ্কটা জোর করে মিলাইতে চাইছে, বুঝতে পারছো, কারণ এটা না ধরলে অঙ্ক মিলবে না, ডাটা মিসিং দেখাবে তোমার, এই জন্য মিলানোর জন্য জোর করে এরা ধরছে। তো এই অঙ্কটা আমরা সুন্দর করে কী করতে পারি, বাদ দিতে পারি, বুঝতে পারা গেছে। আচ্ছা আমরা 6 নাম্বার ম্যাথটা একটু মুখোমুখি করে দিই। হ্যাঁ দেখো 6 নাম্বার ম্যাথটা মুখোমুখি হয়ে যাক, কারণ আমরা যেহেতু এখন মোটামুটি ম্যাথের উপর এক্সপার্ট, এই সিলিকন জার্মানিয়াম ডায়োডের ম্যাথে। দেখো বলতেছে যে V0 এবং আইনের মান বের করো, জিনার ডায়োডের ভোল্টেজ 2 ভোল্ট, তাহলে এইখানে জিনার ডায়োড আছে, এটা কত ভোল্ট 2 ভোল্ট, এটা কত ভোল্ট আছে 2 ভোল্ট আছে। তাহলে দেখো এই পথে অন করতে গেলে কত লাগবে, এটা কি সিলিকন ডায়োড না, সিলিকন 0.7 0.3, তাহলে কত 1, আর এখানে কত 2 ভোল্ট লাগবে। এই পথকে অন করতে কত লাগবে 3 ভোল্ট লাগবে, আর এই পথকে অন করতে কত লাগবে, এক্স্যাক্টলি সিলিকন তো অলরেডি কোন বায়াসে আছে, রিভার্স বায়াসে, তাহলে এই পথ তো অন হবেই না, ধরুন বুঝতে পারছো নাকি, এই পথ তো সিলিকন টোটালি ওপেনই থাকবে, তাহলে টোটালি কেমন সিলিকন, তাহলে কোন পথ খুলবে, এই পথ যাবে, এই পথ যাবে, এবং এই পথ যাবে, এবং এই পথ যাবে। এবং জিনার ডায়োডের এই অ্যাক্রস ভোল্টেজ কত হবে 2 ভোল্ট হবে না, কারণ V0 যেহেতু আসছে, তাহলে V0 এর মান কত হবে 2 ভোল্ট হবে। তুমি পারবে, একদম সিম্পল অঙ্ক, এবং এইভাবে লুপ চালাবা, তোমাকে বলছে এখানকার কী বের করতে, কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট বের করার, কারেন্ট কোন জায়গায় সেটা বলে নাই দেখছো, যাই হোক
মানে বলা উচিত ছিল। হ্যাঁ, তোমার এখানে টোটাল কারেন্ট বলছে আন্দাজে, সিরিজ হয়ে যাচ্ছে না? তুমি কি মানে নিজের মতো করে ধরে নাও, বুঝলাম না। বলেই তবে স্পেসিফিক ভাই এখানকার কারেন্ট বের করো, এখানকার কারেন্ট বের করো, তাই কি না? যদিও সিরিজ সার্কিট হচ্ছে তারপরেও তোমাকে বলা উচিত। তোমাকে মনে করে এই জায়গায় কারেন্ট, এই কারেন্ট মানে কেউ বুঝলো এই জায়গার কারেন্ট, তখন তো এটা কিছু তখন আর কিছু করার আছে তোমার? শূন্য হবে। তখন তো কারেন্ট কত এম্পিয়ার হবে? 0 এম্পিয়ার হবে। তোমাকে স্পেসিফিকলি বলতে হবে যে এর মান আইটা কোথায় আছে। যেহেতু তারা সিম্বলাইজ করছে, যেহেতু তারা কি মানে প্রতীক দ্বারা দেখাইছে, তো অবশ্যই সার্কিটে থাকতে হবে ওই প্রতীকটা কোথায় পাই সে আই। আন্দাজে মনে করে কেউ কেউ কারেন্ট এই জায়গায় গেলে তাহলে কারেন্ট ধরলো, এই জায়গায় কারেন্ট ধরলো সে, তখন তো কারেন্ট অ্যান্সার কত হবে? 0 এম্পিয়ার হবে। বুঝতে পারা গেল? তাহলে আমি এইভাবে লুপ চালাবো, দেন তখন আমরা কি এই জায়গায় কারেন্টটা আমরা টোটাল ধরে নিচ্ছি, টোটাল কারেন্ট, আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাবো। পারা যাবে তো? আচ্ছা, 7 নম্বর অঙ্কটা একটা ভালো একটা ম্যাথ আমরা তুলি, দেন তাহলে বোঝা যায় ভালো করে। এই অঙ্কটা একটু মানে আগেরগুলো থেকে একটু আলাদা। কেন? কারণ আগের বার তো চেক করা লাগতেছিল যে এই ডায়োডের অ্যাক্রসে লোড আছে বা রোধ আছে, তাহলে চেক করো যে আসলে ডায়োডটাকে অন হবে নাকি অন হবে। চেক করতাম যদি জেনারেল ভোল্টেজ, এখানকার ভোল্টেজ জেনারেল ভোল্টেজ ক্রস করতো তাহলে কন্ডাকশন পাইতো, তো এই ক্রস না করতো তাহলে কি কন্ডাকশন পাইতো না, শেষ। কিন্তু এখানে ওই কন্ডিশন চেক করা লাগবে না, তুমি সরাসরি বলে দিছে জেনারেটর যখন কাজ করবে, তাহলে তোমার যাই হোক না কেন এবার জেনারেটর কী করবে? কাজ করবে। এটা তোমাকে কী করছে তারা বলে দিছে বা ধরে নিছে। তাহলে প্রথম কন্ডিশন আমরা চেক করবো জেনারেটর যখন কী করবে, জেনারেটর যখন কী করবে? কাজ করবে। তাহলে এইগুলো চিত্র আঁকার দরকার নেই, কারণ আমরা যেহেতু বেশ মানে মোটামুটি ভালোই পারি, তখন আমরা দেখা যাবে যে কীভাবে হবে। তাহলে জেনারেটর যখন কাজ করবে, তখন কাজ করা মানে এখানে কত ভোল্ট ক্রিয়েট হয়ে যাওয়া? 6 ভোল্ট। তার মানে এখানে 6 ভোল্টের একটা ব্যাটারির মতো করে দেখাইতে পারি, এবং সেটা ভোল্টেজ কত? 6 ভোল্ট। তাহলে এই 6 ভোল্টের অ্যাক্রসে কত আছে? 5K। অ্যাক্রসে কত আছে? 5K। তোমাকে বলছে কী বের করো? আউটপুট কারেন্ট বের করো। কী বের করো তোমাকে বলছে? আউটপুট কারেন্ট বের করো। তাহলে আউটপুট কারেন্ট বের করা মানে কি জায়গায় কী বের করতে হবে তোমার? শেখাও কারেন্টটাই সেই আউটপুট কারেন্ট, ঠিক না? তাহলে 6/5K দিলে তুমি কী পেয়ে যাবা? এখানকার কী পেয়ে যাবা? কারেন্ট পেয়ে যাবা, তাই কি না? কী পেয়ে যাবা তুমি? কারেন্ট পেয়ে যাবা। তাহলে এখানে আই আউট যে কারেন্টটা সেটা কত আছে? 6/5 মানে কত মিলি অ্যাম্পিয়ার? 1.2, তাই তো? 1.2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, 2 নম্বরে কী বলতেছে? জেনারেটর কী হবে? শর্ট হয়ে যাবে। জেনারেটর যখন শর্ট হয়ে যাবে বাই এনি হাউ বা যে কোনোভাবে কী হয়ে গেছে? জেনারেটর শর্ট হয়ে গেছে। জেনারেটর যদি শর্ট হয়ে যায় তাহলে তোর এই পথে কোনো কারেন্ট যাবে? কারেন্ট যাবে না। তাহলে সব কারেন্ট এই পথে চলে যাবে না, তাহলে তখন আই নোটের মান কত হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে। 3 নম্বর অপশান কী বল? জেনারেটর যখন কী থাকবে? ওপেন থাকবে। তাহলে জেনারেটর যখন ওপেন থাকবে তখন ওপেন মানে কি? এটা তখন কী সার্কিট হয়ে গেছে? নর্মাল কি সিরিজ সার্কিট। তাহলে 12 ভোল্টকে আমরা যদি 5 আর 1 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো? আউটপুট কারেন্ট পেয়ে যাবো না? ক্লিয়ার তো নাকি? কারণ এটা তখন কি সিরিজে আছে। তাহলে 12 ভাগ কত? 6 মানে কত মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি? 2। অবশ্যই যদি কিলো আছে তাহলে এটা অবশ্যই কিসে বেরোবে? মিলি অ্যাম্পিয়ার। এগুলো দুধ ভাত চাইবেন না, বুঝছো? আচ্ছা, এদের মাথা নষ্ট হয়ে গেছে, বুঝছো? মানে কি কোশ্চেন করছে কি করে নাই দেখো। এদের বলছে প্রশ্ন পড়ো তুমি তো শুধু মানে বইয়ের সাপোর্ট নাও আন্দাজে হুদাই। নিজের সার্কিটে কী বের করো? আউটপুট কারেন্ট বের করো। আউটপুট কারেন্ট বের করতে হবে না? তাহলে 1 নম্বর আউটপুট কারেন্ট বের করতে হবে, 2 নম্বরে বের করতে হবে, 3 নম্বরে বের করতে হবে। তাহলে 1 নম্বরে কই আউটপুট কারেন্ট বের করছে? ওরা তো চেক করছে ডায়োডটাকে অন হবে নাকি অফ হবে আন্দাজে হুদাই। হ্যাঁ, এরপরে দেখো যে না কারেন্ট 0 এম্পিয়ার বের করছে, ঠিক আছে। এটা কত? 2 এম্পিয়ার বের করছে, এই দুটো ঠিক আছে। কিন্তু এটা আবার কি আন্দাজে করছে? মানে এরা চেক করছে যে ডায়োডটাকে অন হবে নাকি অফ হবে। আরে ভাই, চেক করা তো আমরা তো পারবো। আর প্রশ্ন তো বলে দিয়েছে জেনারেটর কী করবে? কাজ করবে। তাহলে তো এখানে কোনো অপশানই নাই যে কাজ না করার। তোমরা যদি বলে দেয় যে আমার মাথার চুল ছোট, তার মানে কি? চুল ছোট। আমার চুল বড় থাকার না থাক দেখার টাইম নেই, চুল ছোট মানে ছোট, কোনো সহজ হিসাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেলতে পারলাম। এখন ভালো অঙ্ক শুরু হয়ে যাবে। বেশ ভালো অঙ্ক, যে অঙ্ক একটু মাথা খাটাই করা লাগে, বুঝতে হবে সেটা সুন্দর অঙ্ক। কেন? কারণ একটা অঙ্ক তোমাকে যখন মাথা খাটাই করতে হবে, আসলে তুমি মানে চিন্তা ভাবনার লেভেল তোমার আরও ডেভেলপ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি একভাবে চিন্তা করা শিখবে না, প্রায় 5-7 রকমের চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে খেলবে, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক ভালো হয়, সেই একটা অঙ্ক আমরা করি। দেখো 8 নম্বর অঙ্ক আমি প্রশ্নটা তুলে দিই, হ্যাঁ, কারণ প্রশ্নটা ইংরেজিতে আছে তো আমি একটু না তুলে বাংলায় বলে দেবো, কারণ লিখতে গেলে সময় চলে যাবে আমার। আচ্ছা, এটা কত পাচ্ছি? 1 কিলো ওহম। আর এখানে এই জায়গায় জেনার ডায়োড যেটা আছে এইটায়
এখানকার যে কারেন্ট আইজেড দিছে এবং এর যে ভি জেড এম কত ভোল্ট, 10 ভোল্ট। এখানে যে কারেন্টটা দিছে আই জেড ম্যাক্সিমাম সেটা কত, 32 মিলি অ্যাম্পিয়ার। ভালো করে বুঝবা কিন্তু, হ্যাঁ। ভিজেড এম মানে কি, জিনার ডায়োডের ম্যাক্সিমাম ভোল্টেজ, জিনার ভোল্টেজ সেটা কত ভোল্ট, 10 ভোল্ট। জিনার ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত ম্যাক্সিমাম কারেন্ট কত মিলি অ্যাম্পিয়ার, 32 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই ডায়োডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম আমি কত কারেন্ট পাস করাতে পারবো, 32 মিলি অ্যাম্পিয়ার। প্রত্যেকের জিনিস এরকম একটা ইনফাইনাইট পরিমাণ যে কোনো বড় সড়ো কারেন্ট দিতে পারবে, কিন্তু আরে ভাই মনে করো যে ব্যাপারটা হচ্ছে 10 বছরের বাচ্চা, মনে করো যে সে যে কোনো কিছু মাথায় তুলতে পারে। তার মানে কি, তারা যদি 100 কেজির একটা বস্তা উঠাই দেয় সে কি পারবে, ওর অনুযায়ী ও বেশ বড় সড়ো অ্যামাউন্টে কি নিতে পারবে, ওয়েট নিতে পারবে। কিন্তু মনে করো যে সে 100 কেজি বা 200 কেজি বা 1 টনেরও একটা ওয়েট আমরা চাপাই দিলাম তার উপর, তাহলে তো পারবে না এমনি হিসাবে, তাই না? তাহলে ডিভাইসটাকে বলতেছে, এই ডিভাইসটাকে যদি তুমি কি বলে সেফ রাখতে চাও, তাহলে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করা যাবে, 32 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানো যাবে। এবং ভালো অঙ্ক এই জন্য যে আগের অঙ্কগুলোর মতো না, দেখো, এবং রেঞ্জ বের করতে হবে। অঙ্ক কখন ভালো হবে, হ্যাঁ বুঝতে পারবা কখন ভালো হবে অঙ্ক। অঙ্ক দুটো কথা থাকলে ইলেকট্রনিক্সের অঙ্কে ভালো বুঝবা যে আসলেই ভালো অঙ্ক। প্রথম কথা ডিজাইন করতে বলবে, প্রথম কথা ডিজাইন করতে বলে, কিচ্ছু দেবে না, ডিজাইন করো। হ্যাঁ অবশ্যই ভালো হয়, দেখবে যে ব্যাচেলর লেভেলে যে সমস্ত ভালো কোশ্চেন সব ডিজাইনের উপর, ডিজাইনের উপর। দ্বিতীয় বুঝবা রেঞ্জ বের করা কোনো কিছুর। রেঞ্জ বের করা মানে কি, তুমি জিনিসটার ম্যাক্সিমাম নিয়ে চিন্তা করতে হবে, আবার কি জিনিসটার মিনিমাম নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারা গেছে? রেঞ্জ বের করা ভালো অঙ্ক, এবং এই প্রশ্নের রেঞ্জ বের করতে, এই জন্য আমার কাছে এটা ভালো অঙ্ক মনে হয়েছে। তাহলে এটার আরএল বের করতে হবে, এবং এই আরএল এর কি বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। আরএল এর কি বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। আমার প্রশ্নটা পুরো পড়বো, তার আগে সার্কিটটা কমপ্লিট করে নেই। এখানে কত ভোল্ট দেওয়া আছে এই জায়গায়, 50 ভোল্ট, তাই কি না? আচ্ছা, অনকে এখানকার কারেন্টকে নাম দিয়েছে কি তারা, আইআর, আর এই জায়গার আইজেড, এই জায়গায় আইএল। আচ্ছা, প্রশ্নটা পড়ে, ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল অ্যান্ড আইএল। ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল অ্যান্ড আইএল। তার মানে তোমার রেঞ্জ বের করতে হবে কার, আরএল এর এবং কার, আইএল এর। তাহলে তোমার রেঞ্জ বের করতে হবে প্রশ্নে। ডিটারমাইন দ্য রেঞ্জ অফ, কার রেঞ্জ বের করতে হবে, আরএল অ্যান্ড কার, আইএল। এই দুইজনের কি বের করতে হবে, তোমার সে রেঞ্জ বের করতে হবে, তাই কি না? কিন্তু রেঞ্জ বের করলাম, এখন তুমি মনে করো এরা রবিনের মতো কোশ্চেন হয়ে গেল যে ভাই ডিটারমাইন আরএল এবং আইএল বের করে করা শুরু করে দিলাম। আরে ভাই, রেঞ্জ বের করার জন্য তো অবশ্যই তোমার আরও কিছু কন্ডিশন দেওয়া থাকবে, আরও কিছু কন্ডিশন তোমাকে দিবে। তাহলে সেগুলো শোনো। দ্যাট উইল রেজাল্ট ইন ভিআরএল বিং মেজার্ড অ্যাট 8 ভোল্ট। যেইটা কি করবে, এখানে সবসময় কত ভোল্টই মাপবে। মানে তুমি আরএল এর যে কোনো মান নেও না কেন, আরএল এর তুমি কি মান নেও না কেন, যে কোনো মান নেও না কেন, বা আইএল এর যে কোনো মান নেও না কেন, যেটার এ সবসময় কত ভোল্ট হোল্ড করবে, এখানে 10 ভোল্টই হোল্ড করবে। মেইনটেইন দ্যাট 10 ভোল্ট। আরএল এর হচ্ছে 10 ভোল্ট হোল্ড করবে। আচ্ছা, তো 2 নম্বর বলতেছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ। আচ্ছা, এইটা করে নিই আগে, হ্যাঁ এটা করে নিই। যাই হোক, 2 নম্বর পরে আসি। বলতেছে আরএল এবং আইএল এর রেঞ্জ বের করো, যাতে এই আরএল সবসময়, আরএল এর অ্যাক্রস সবসময় কত হোল্ড করে, 10 ভোল্টই হোল্ড করে। বুঝতে পারা গেছে? কত ভোল্ট হোল্ড করে, 10 ভোল্ট। তাহলে আমি ভাই এখানকার একটা ফিক্সড ভোল্টেজ পেয়ে গেলাম, 10 ভোল্ট না, কি ভোল্ট পেয়ে গেলাম, 10 ভোল্ট। এবার চিন্তা করো, তাহলে আরএল বের করতে হবে না? তাহলে আরএল যদি রেঞ্জ বের করতে হয়, তার মানে কি, আরএল কি থাকবে, একটা আরএল ম্যাক্সিমাম থাকবে, একটা আরএল কি থাকবে, মিনিমাম থাকবে, তাই কি না? ক্লিয়ার তো? রেঞ্জ বের করতে বলছে, আরএল এর ম্যাক্সিমাম থাকবে, মিনিমাম থাকবে। এবার দেখো তো আইএল বের করতে বলছে, তার মানে কি বলতে পারি ভাই, আইএল এর একটা থাকবে কি ম্যাক্সিমাম, আইএল একটা কি থাকবে মিনিমাম। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো যে ভাই কোন কেসের ক্ষেত্রে আমি আইএল ম্যাক্সিমাম পাবো, মানে এখানে ম্যাক্সিমাম কারেন্ট যাবে, আর কোন কেসে এখানে মিনিমাম কারেন্ট যাবে, সেটা আমার একটু বলো। যখন রেজিস্ট্যান্স কম হবে তখন এটা আই ম্যাক্সিমাম হবে, আর যখন দেখো চিন্তা করো, একটু ভালো করে চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। হ্যাঁ, ওইভাবে বলা যাচ্ছে যে যখন আরএল ম্যাক্সিমাম হবে তখন আইএল কি মিনিমাম হবে, আর যখন আরএল মিনিমাম হবে তখন কি। আচ্ছা, এইভাবে না বলে আরেকভাবে বলো। তুমি তো এদের ভেতর শর্ত খুঁজলে হবে না, কারণ এটাও আননোন, এটাও আননোন। তো তুমি এর শর্তের উপর লাগাবা কিভাবে, মানে কানেক্ট করি কার সাথে, যার কিছু জানি ওই জানা থেকে আমি অজানাটা বের করে আনতে পারবো। কিন্তু তুমি এইটাও জানো না, তুমি এটাও জানো না,
তাহলে তো এগুলো জানা কোনো প্রশ্ন নেই। তাহলে এদের সাথে রিলেশন বাদ দাও, খুবই সুন্দরভাবে বলছো, আমি খুশি হয়েছি অনেক, কানেক্ট করতে পারছি। কিন্তু এইটা একটু আরেকভাবে রিলেট করো তো, যেগুলো জানো তার সাথে রিলেট করার ট্রাই করো। এদিকে এদিকে সার্কিটের এদিকে তাকাও, এদিকে যেগুলো জানো সার্কিটের দিকে তাকাও। এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এই পথ বন্ধ থাকবে। মানতে কষ্ট হয় নাকি? ভালো অঙ্ক না? যদি এই পথ বন্ধ থাকে তখনই আইএল ভাই কি হওয়া পসিবল? ম্যাক্সিমাম হওয়া পসিবল, তাই কি না? আর এই পথে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে রে ভাই, তখন এই পথে কোন কারেন্ট? তাহলে অঙ্ক শেষ। দেখো তাহলে এই পথে ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো করতে পারে? আইজেড 32। তাহলে যখন এই পথে 32 মিলি অ্যাম্পিয়ার যাবে, তুমি শিওর থাকো ভাই এখানে কি যাবে? মিনিমাম কারেন্ট যাবে। সিম্পল হিসাব, তাই না? আবার এই পথে সর্বনিম্ন কারেন্ট কত যেতে পারে? 0 অ্যাম্পিয়ার। তো ওই ভয় তখন কি যাবে? সর্বোচ্চ যাবে, কারণ দুটো প্যারালাল ব্রাঞ্চ। তাহলে আমি অলরেডি ভাই আইজেড এর ম্যাক্সিমাম দিয়ে আমি আইএল এর কি পাবো? মিনিমাম পাবো। তার মানে আমি যদি আইএল ম্যাক্স খুঁজতে যাই, তাহলে আইজেড এর মান কত সেট করা লাগবে? 0 সেট করা লাগবে। এটা 0 সেট করা লাগবে, তাহলে সব কারেন্ট এর ভিতরে যাবে। আর আমি যদি আইজেড কি চাই, আইএল যদি কি চাই, মিনিমাম চাই, তাহলে আইজেড কি বানাইতে হবে? তোমাকে ম্যাক্সিমাম বানাইতে হবে। সেটা কত মিলি অ্যাম্পিয়ার? 32 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না ভাই? পারা যাবে তো? এইবার আসো তাহলে দেখো, যেরকম যদি হয় তাহলে বলো তো, তাহলে আইজেড কখন 0 হবে? আইজেড কখন 0 হবে? না না, আইজেড যখন কখন 0 হবে? আইজেড তখনই 0 হবে যখন ডায়োড কি হবে? ওপেন হবে। ডায়োড কি হয়ে যাবে? তাহলে ওপেন অবস্থায় আইজেড ধরার পরে, আইজেড 0 ধরার পরে এইখানকার যে আইএলটা পাবো ভাই, সেটাই কি হবে? তোমার সেই ম্যাক্সিমাম কারেন্ট, তাই কি না? তাহলে ডায়োডটাকে আমরা অফ ধরি, তাই কি না? বুঝতে পারা গেছে তো নাকি? তাহলে এই কন্ডিশনটা আমরা ফলো করতেছি। এই কন্ডিশন আইজেড যখন 0, তার মানে সার্কিটটা তখন কেমন হয়ে গেছে? এটা এই দূরে কি সার্কিট? সিরিজ সার্কিট না? এই দূরে কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে এই দূরে যদি সিরিজ সার্কিট হয়ে যায়, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো তো ভাই, এই জায়গায় আচ্ছা, এবং কন্ডিশন বলে দিছে এখানে আরএল তো দুটোর রেঞ্জ বের করতে, এবং কন্ডিশন তোমাকে বলে দিছে যে তুমি ভাই এই আইএল এর মান যাই করো না কেন, এই আইএল মিনিমামের মান তুমি যাই বসাও না কেন, এর মান যা বসাও না কেন, এর মান যা বসাও না কেন, এর অ্যাক্রসে কিন্তু সারা জীবন কত ভোল্ট থাকতে হবে ভাই? 10 ভোল্ট তোমার রাখতেই হবে, কোনো কথা নাই। তুমি কারে অন করলে, কারো অফ করলে, কার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করলে, কার ভিতর মিনিমাম কারেন্ট ফ্লো করাইলা, কিছু যায় আসে না। আমার এখানে লাগবে কত ভোল্ট? 10 ভোল্ট। 10 ভোল্ট থাকা অবস্থায় কারেন্টের রেঞ্জ বের করতে হবে। 10 ভোল্ট থাকা অবস্থায় তোমার কি আরএল এর রেঞ্জ বের করতে হবে, তাই না? তাহলে এবার 10 ভোল্ট দেখে এখানে থাকে, তাহলে আমি আইএল ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি। স্টেপগুলো খেয়াল করো। আমি এখানকার ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে এখানকার ম্যাক্সিমাম কারেন্ট এখানে কত কারেন্ট ধরতে হবে? 0 ধরলাম। 0 মানে এই পথ কি? ওপেন। যাই কারণ এখানে কত ভোল্ট লাগবে? 10 ভোল্ট। তাহলে ভাই এই কারেন্টের মান পেয়ে যাবো কত? পাবো কি না? পাবো না? এটুকু কত ভোল্ট? 10 ভোল্ট। তাহলে এখানে সাপ্লাই দিচ্ছে কত ভোল্ট? 50 ভোল্ট। তাহলে 50 ভোল্ট থেকে এখানে এ কিছু খেয়ে ফেলছে, তারপরে দেখেন 10 ভোল্ট আসছে। তাহলে 50 ভোল্ট থেকে 10 ভোল্ট বাদ দিলে এখানে পাচ্ছে কত ভোল্ট? 40 ভোল্ট। তাহলে আইআর পাইছি কিনা ভাই? আইআর, তাই কি না? আইআর না? তাহলে আইআর ইকুয়াল টু পাচ্ছে কত? তাহলে 40 বাই কত হবে? 1। তাহলে কত মিলি অ্যাম্পিয়ার? 40 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা কি কারেন্ট হবে বলো তো একটু? এইটা আইএল এর জন্য কি কারেন্ট হবে? আইজেড 0 ধরা অবস্থায় এই যে কারেন্টটা, সেটা তো আইএল কারেন্ট, তাই কিনা? তাহলে এটাকে আমরা কি বলবো? আইএল ম্যাক্সিমাম। তাহলে ভাই আইএল ম্যাক্সিমাম পাইছি কিনা? আরে ভাই আইএল ম্যাক্সিমাম ধরে তুমি যেই রোধটা বের করবা, সেটা তোমার কি হবে? আরএল মিনিমাম। সুন্দর অঙ্ক না? আইএল ম্যাক্সিমাম ধরে ম্যাক্সিমাম কখন? এটা যখন কি হবে? মিনিমাম হবে। তাহলে মিনিমাম বসাও। তাহলে আরএল মিনিমাম হবে কত? তাহলে এখানে একটা 10 ভোল্ট রাখাই লাগবে। আর এখানে কত মিলি অ্যাম্পিয়ার? 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত? 0.25 কিলো ওহম লাগাইতে হবে। হ্যাঁ, 0.25। ঠিক আছে? প্রবলেম কোনো? 0.25 ধরুন প্রবলেম না, কারণ আমরা এখানকার এটা কপ ধরলাম, একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে যে ভাই এটাকে যদি ম্যাক্সিমাম করতে চাইলে আইজেড অফ করো, আইজেড অফ করলাম, কারণ বের করো ওইটাই কি? আইএল ম্যাক্সিমাম। ওই আইএল ম্যাক্সিমাম ব্যবহার করে যে আরএল পাবো সেটা কি? আরএল মিনিমাম। তাহলে তো আমি দুটো কিন্তু পেয়ে গেলাম। এবার কি আইএল এর কি বের করতে হবে? মিনিমাম বের করতে হবে। আচ্ছা, আইএল এর মিনিমাম কখন হবে? এখান থেকে যাবে কত? 32 মিলি অ্যাম্পিয়ার।
32 মিলি অ্যাম্পিয়ার না? তাহলে ভাই এখান দিয়ে যদি 1 মিলি অ্যাম্পিয়ারও কারেন্ট ফ্লো করে, তার মানে বুঝতে হবে এখানে এখানে অ্যাক্টিভ কে আছে, অবশ্যই 10 ভোল্ট আছে। 32 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করা লাগবে না, এখানে তো মনে করো 5 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করতেছে, তার মানে কি অবশ্যই অ্যাক্টিভ আছে, কারণ অ্যাক্টিভ না থাকলে কারেন্ট ঢুকতো না এই পথ দিয়ে। তাহলে অ্যাক্টিভ আছে মানে এখানে কত ভোল্ট আছে? 10 ভোল্ট আছে। আর এখানে 10 ভোল্ট থাকাই লাগবে, কারণ এই পাশেও 10 ভোল্ট, এই পাশে কত লাগবে, কারণ এরপরে তো 10 ভোল্ট মেনটেন করা লাগবে, তাই কি না? এবার আমি একে মিনিমাম বানাবো, আইএল কে মিনিমাম বানাবো। কি বানাবো? আইএল কে। তাহলে ভাই তুমি যদি আইএল কে মিনিমাম বানাও, তাহলে আইজেড কে কি করা লাগবে? ম্যাক্সিমাম। এই পথ যাবে কত? 32 মিলি অ্যাম্পিয়ার যাবে। 32 মিলি যা মানে এখানে এই এর ক্লাসে কত ভোল্ট? 10 ভোল্ট আছে, তাই কি না? তাহলে 10 ভোল্ট থাকলে এই আগের মতো কত ভোল্ট ড্রপ করবে? কত কারেন্ট নেবে? 40 মিলি অ্যাম্পিয়ার নেবে না? কারণ এর পাশে 10 ভোল্ট, এখানে তো 10 ভোল্ট, কারণ এবার যদি এ কি আছে অন করতেছি আমরা, তাহলে 10 ভোল্ট, এখানে আছে কত ভোল্ট? 50 ভোল্ট, তাহলে এখানে আছে কত? 40, তাহলে এখানে আসছে কত মিলি অ্যাম্পিয়ার? 40 মিলি অ্যাম্পিয়ার। এ পাশ দিয়ে চলে যাচ্ছে ভাই কত মিলি অ্যাম্পিয়ার? 32 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এ পাশে কত? আইএল কত? 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইএল আমরা যে এখন যে কারেন্টটা পাবো সেটা কি হবে? আইএল মিনিমাম পাবো। এটা কত মিলি অ্যাম্পিয়ার? 40 এবং 32 মানে কত মিলি অ্যাম্পিয়ার? 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট ধরে আমরা যে রোধটা পাবো সেটা কি হবে? রোধ ম্যাক্সিমাম হবে। তাহলে আরএল ম্যাক্স, তাহলে সেটা কত? এর একটা 10 ভোল্ট তো রাখাই লাগবে। তাহলে 10 ভাগ 8 কত বেরোবে ভাই? 1.25 কিলো ওহম। তাহলে ভাই এইটা হচ্ছে কার রেঞ্জ? এটা হচ্ছে কার রেঞ্জ? এর রেঞ্জ, রেজিস্টরের রেঞ্জ। এটা হচ্ছে কার রেঞ্জ? কারেন্টের। ব্যাস হয়ে গেল, তাহলে শেষ। বুঝতে পারা গেছে? একটু সামারি করে দেই, দেখো আইএল ম্যাক্সিমাম অথবা মিনিমাম রেঞ্জ চাইছে, আরএল ম্যাক্সিমাম অথবা মিনিমাম। তাহলে আইএল কখন ম্যাক্সিমাম হবে? যখন এ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এ 0 মানে ওপেন। তাহলে ওপেন ধরা অবস্থায় আমি এখানকার কারেন্ট বের করলাম, এটি কি? এই যে ওপেন ধরলাম, এই অবস্থায় কি ধরলাম আমরা? ওপেন। আর এই অবস্থায় কি ধরলাম? তাকে অ্যাক্টিভ ধরলাম। তাহলে ওপেন অবস্থায় কারেন্ট কত হবে? এখান থেকে আমরা বের করে ফেললাম 40 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট পথ যাবে না, তাহলে 40, ওটি আইএল ম্যাক্স। তাহলে এখানে তো 10 ভোল্ট অ্যাক্রসে রাখাই লাগবে, কন্ডিশন এটা। তাহলে এই অবস্থায় যে রোধটা পেলাম সেটা কত? 0.25 কিলো। তাহলে আইএল ম্যাক্স, এটা কি? আরএল কি হবে? মিনিমাম হবে। একইভাবে কারেন্ট এখানে কি? মিনিমাম। কারেন্ট এখানে কি? মিনিমাম। তাহলে রোধ কি হবে এখানকার? পরবর্তীতে এটাকে দেখো, এটাকে মিনিমাম হবে কখন? এটা মিনিমাম হবে তখন যখন এটা কি হবে? ম্যাক্সিমাম হবে। এটা ম্যাক্সিমাম হওয়ার উপায় মানে এখানে কি? অ্যাক্টিভ আছে। তাহলে এই অ্যাক্টিভ ধরলাম। অ্যাক্টিভ অবস্থায় আমরা এইখান দিয়ে যে কারেন্টটা পেলাম সেটা কি হবে? মিনিমাম হবে। এবং ওই মিনিমাম অবস্থা হলে তো গেলে রোধ কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। তাহলে তার আরএল এর রেঞ্জ এটা কত? লোড কারেন্টের রেঞ্জ। পারা যাবে তো? মেলা জটিল নাকি? সহজ অঙ্ক রে ভাই, একদম সহজ। একটু মাথা কাটাবো। আইএল যদি আমি ম্যাক্সিমাম চাই এখানে কারেন্ট অফ করে দেবো, আইএল মিনিমাম চাই এখানে কারেন্ট সর্বোচ্চ কারেন্ট পাস করে দেবো, ব্যাস তাহলে মিনিমাম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা 9 নাম্বার ম্যাথটা একটু দেখব। 9 নাম্বার মধ্যে কি বলতেছে? 9 নাম্বার রেঞ্জের অঙ্ক, ভালো অঙ্ক। এই দুটো অঙ্কের কথাই বলতেছিলাম আমি। ওরে একটা পার্ট বাকি রয়েছে তো। এটা তো এক নাম্বার পার্ট চলে গেল, এ নাম্বার পার্ট চলে গেল। বি নাম্বার পার্টে কি বলছে? তার ওয়াটেজ রেটিং বের করতে হবে। বলছে কি? দেখো দিকে প্রশ্ন কি বলতেছে? ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং অফ দ্য জিনার ডায়োড। জিনার ডায়োডের কি বের করতে বলছে? ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বের করতে হবে। অর্থাৎ জিনার ডায়োড সর্বোচ্চ কতটুকু পরিমাণ সে পাওয়ার নিতে পারবে। আরে ভাই, যদি সর্বোচ্চ পাওয়ার বের করতে বলে তাহলে কি হবে? ভি এখানে কি? ম্যাক্সিমাম। এখানে আইও কি নিতে হবে? ম্যাক্সিমাম। আর যেহেতু জিনার ডায়োড কোনো ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, তাহলে কস কত? 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে কসটা দেওয়ার দরকার নেই। কারণ ভুলেও ভাবা যাবে না এটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার না, কিন্তু ভুলেও ভাবা যাবে না। এটা কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার। কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার। পাওয়ার মানে শুধু পাওয়ার মানে কি? অ্যাক্টিভ পাওয়ার। কসটা না ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে না, মানে 0 মানে 1। তাহলে ভি ম্যাক্স দেখো তো কত নিচ্ছে? 10 ভোল্ট নিবে। আর এখানে সে কত মিলি অ্যাম্পিয়ার? 32। এখানে তো মিলিতে রাখা যাবে না, কি করতে হবে? তাকে নিতে হবে। তাহলে কত দেখো তো? কত? 0.32। এটা কি? ওয়াট। ব্যাস হয়ে গেল। পারা যাবে তো? 9 নাম্বার ম্যাথে আসো। 9 নাম্বার ম্যাথে এখানে বলতেছে কত ওহম? 220 ওহম। দেখতেছো না নাকি? কি জিম চলে আসছে নাকি? এই যে নাম জানি কি? রবিনের জিম চলে আসছে মনে হয়। না ভাই, আজকে আসেনি, গতকাল আসছিল। না, এখানে কত? 1.2 কিলো।
আর এখানকার যে কারেন্টটা সেটা হবে কত আইএল, এখানকার যে কারেন্ট সেটাকে বলছে কি আইজেড। একইভাবে দেখো ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং দেওয়া আছে ভিজেডএম, সেটা কত 20 ভোল্ট, আর এখানে কি দেওয়া আছে আইজেডএম, সেটা কত মিলি অ্যাম্পিয়ার 60 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর কি দেওয়া আছে দ্যাট উইল মেইনটেইন দ্য আচ্ছা ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ ভিআই, ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালু অফ ভিআই, মানে কি বের করতে হবে, কার রেঞ্জ বের করতে হবে। এবারে সাপ্লাই ভোল্টেজের কি বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। তাহলে তোমাকে যেটা বের করতে হবে রেঞ্জ অফ কি বের করতে হবে ভিআই, অর্থাৎ ভিআই এর তোমার রেঞ্জ বের করতে হবে। দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড, কি বলেছে কোশ্চেনে, দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড, বুঝতে পারা গেছে, দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড। ওকে, রেঞ্জ অফ, এবং কোশ্চেনে বলতেছে এবং এই যে রেঞ্জটা বের করতে হবে রেঞ্জের ভেতর যাই হোক, দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড, যাই হোক, তাই কি না। আগের মতো আমরা চিন্তা করি, দেখো দিকে এখানে আমরা যে জিনার ডায়োড লাগালাম, তাই না, এখানে যে আমরা জিনার ডায়োড ইউজ করলাম। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখো আগের বার আরএল এবং আইএল এর রেঞ্জ চাইছিল, এই অঙ্ক কি চাইছে সাপ্লাই ভোল্টেজের রেঞ্জ চাইছে, অর্থাৎ এই জায়গার ভোল্টেজের কি চাইছে তোমার সেই রেঞ্জ আমাকে দিতে হবে। তা ভালো কথা, তোমার এই জায়গার ভোল্টেজে তোমার রেঞ্জ চাইছে, সেটা তো কোনো বিষয় না, চাইতেই পারে, খুবই ভালো কথা। তো দেখো আমার চিন্তা করতে হবে, আমি যেরকম রেঞ্জ চিন্তা করলাম যে না এখানে আইএল ম্যাক্সিমাম, আরএল ম্যাক্সিমাম, আরএল মিনিমাম, এবং আইএল মিনিমাম আরএল কি ম্যাক্সিমাম, এরকম আমি কি একটু চিন্তা করছি না যে কোনটাকে কোন ক্ষেত্রে হতে পারে। ঠিক রেঞ্জ ওরকম যার রেঞ্জ বলবে, তাহলে ভিআই যেহেতু বের করতে হবে, তাহলে ভিআর একটা কি পাবো, একটা মিনিমাম ভ্যালু পাবো, আর ভিআর একটা কি পাবো আমরা, একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে চিন্তা করতে হবে ভাই সার্কিটে কি ঘটনা ঘটাইলে মিনিমাম ভোল্টেজ দেওয়া লাগবে, আর সার্কিটে কি ঘটনা ঘটাইলে সার্কিট এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া লাগবে, ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া লাগবে। তাহলে সহজ হিসাব চিন্তা করো, ভোল্টেজ এরকম চিন্তা করো, ভোল্টেজ কার সাথে রিলেশন, ভোল্টেজের সাথে কার রিলেশন, এইখানে দেখো, এইখানে দেখো, এখানে দেখছিলাম কারেন্টের সাথে রিলেশন, কারেন্টের সাথে রিলেশন কার, ভোল্টেজের। কিন্তু ভাই ভোল্টেজ তোমাকে আর কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে ভোল্টেজের সাথে কোনো কাপঝাপ নাই, তাহলে বাকি আছে কি আই ইকুয়াল টু ভি বাই আর, ভালো করে বুঝো, আই ইকুয়াল টু কি জানি ভি বাই আর, বলছে আইএল বাড়াইতে হবে, ম্যাক্সিমাম করতে হবে, তাহলে ভি ম্যাক্সিমাম, কিন্তু ভি তো ভাই 10 ভোল্টের বেশি বাড়ানো যাবে না, তাহলে ভির হিসাব বাদ, বাকি আছে কি আর, তাহলে আইএল আর উল্টা করে দিলে আর যদি ম্যাক্সিমাম লাগে আই পাবো মিনিমাম, আর যদি মিনিমাম লাগাই তাহলে আই পাবো কি ম্যাক্সিমাম, শেষ। এইবার একইভাবে এখানে আসো, ভি ইকুয়াল টু আমরা কি জানি আই ইন্টু কি জানি আর, ভি ইকুয়াল আমরা কি জানি আই ইন্টু আর, তাহলে তাই কি না, তাহলে একে যদি মিনিমাম পাই তাহলে এও মিনিমাম হতে হবে, এও কি মিনিমাম হতে হবে, তাই না। তাহলে চিন্তা করো তো কারেন্ট কোন ক্ষেত্রে এইখান দিয়ে, এর কারেন্ট তো এই জায়গায়, তাহলে এই যে কারেন্ট সাপ্লাই করবে এই যে মিনিমাম কারেন্ট কখন দেবে, যখন ভোল্টেজ কম থাকবে না ভোল্টেজ কম থাকবে সেটা তো অবশ্যই, কিন্তু মানে আমি এইটাই তো বের করবো, ওরা টানাটানি করা যাবে না, যখন ব্যাপারটা বুঝতে পারছো নাকি, তোর প্রশ্ন বুঝতে পারছো নাকি ভাই, এখানে কারেন্ট মিনিমাম হবে, তাহলে সাগর বলতেছে কি যে কারেন্ট মিনিমাম কখন, যখন এখানে ভোল্টেজ মিনিমাম হবে। আরে ভাই তুমি তো ভোল্টেজই বের করবে রে ভাই, রেজিস্ট্যান্স তাহলে ভোল্টেজে কেন টানাটানি করতেছো, বাকি থাকলো কি ভাই রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স কি হবে তখন, রেজিস্ট্যান্স তখন কি বেশি হবে না। এবার চিন্তা কর, তাহলে এর হিসাব বাদ চলে গেল, কারেন্ট হিসাব বাদ চলে গেল, যদি রেজিস্ট্যান্স আর বাড়াইতে পারি তাহলে ভাই ভিএল কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, সরি রেজিস্ট্যান্স কমাইলে ভিএল কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। একইভাবে আমি যদি ভি ইনপুট যদি কি করতে চাই ম্যাক্সিমাম করতে চাই, তাহলে কারেন্টের হিসাব তো চলে গেলে, কারেন্টও ম্যাক্সিমাম তো করাই লাগবে, আবার কারেন্ট ম্যাক্সিমাম করতে হলে কী করা লাগবে, রোধ কী করতে হবে ম্যাক্সিমাম করতে হবে, ক্লিয়ার তো, ঝামেলা আছে কোনো প্রকার। ভিএল এখানকার ভোল্টেজ মিনিমাম চাই, তাহলে কারেন্টও কী করতে হবে মিনিমাম করতে হবে, কিন্তু কারেন্ট মিনিমাম করতে গেলে আবার কারে মিনিমাম করা লাগবে, রোধকে মিনিমাম করা লাগবে, রোধকে ম্যাক্সিমাম করতে হবে, কারেন্টকে মিনিমাম করতে হলে রেজিস্ট্যান্সকে ম্যাক্সিমাম করতে হবে না। আচ্ছা ঠিক আছে, রোধকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে এখানে কারেন্ট কী করতে হবে, আচ্ছা একটু সিকোয়েন্স হয়ে যায় আমরা, হ্যাঁ দেখো অঙ্ক কিন্তু শোনো আমি পেঁচাচ্ছি, কারণ পেঁচালে চিন্তা ভাবনা দ্বার খুলে যাবে তোমাদের মাথার ভিতরে, যে জট আছে খুলে যাবে। দেখো তাহলে কারেন্ট কী করতে হবে বলো, মিনিমাম করতে হবে, মিনিমাম করতে হবে, আচ্ছা কারেন্ট মিনিমাম করার উপায় কি, রোধ ম্যাক্সিমাম করে দেওয়া, আচ্ছা ভি ইনপুট ম্যাক্সিমাম, তাহলে এখানে কারেন্ট কী করতে হবে ম্যাক্সিমাম করতে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে ম্যাক্সিমাম করার উপায় কি, রোধ কী করা মিনিমাম করা। হবে। তাহলে এবার বলো যদি আমি লোড প্যারালাল লাগাই,
মনে করো 10 ওহম আর 10 ওহম প্যারালাল লাগালাম, তাহলে রোধের মান কি আলটিমেট বাড়বে না কমবে? কমবে। বাড়বে না কমবে? কি বললেন? 10 ওহম আর 10 ওহম দুটো প্যারালাল লাগাই দিলাম, কমবে। অবশ্যই কমবে। তাহলে প্যারালালে যদি লোড বাড়ে, তার মানে লোড বাড়া মানে রোধ কমা, কিন্তু ঠিক না? প্যারালালে লোড যদি প্যারালালে বাড়তে থাকে তার মানে রোধ আসলে আলটিমেট কি হবে? কমতে থাকবে কিন্তু, তাই কি না? দেখো তো ভাই, এর তো আর খুলতে পারবো না, একে তো আর খুলতে পারবো না, কিন্তু একে অন অফ করার কি আছে? পসিবিলিটি। আচ্ছা তাহলে আমি যদি প্যারালালে এই ব্রাঞ্চ বাড়াই, তাহলে আলটিমেটলি ভাই রোধ কি হবে? কমে যাবে। রোধ কমে গেলে এখানে কি কারেন্ট বাড়বে? এই কারেন্ট বাড়া মানে এখানকার কি বেড়ে যাবে? ভোল্টেজ বাড়বে, সহজ হিসাব। ক্লিয়ার তো নাকি? আচ্ছা এবার দেখো তো, একে তো অফ করে দিই, তাহলে প্যারালাল থেকে লোড খুলে ফেলা মানে কি? আলটিমেট ওর তুলনায় কি বাড়া? রোধ বেড়ে যাওয়া। চিন্তা করে, এখানে 10 ওহম আছে, এখানে 10 ওহম আছে, তাহলে 10 10 মিলায় কত হচ্ছে? 5। আর এটা খুলে ফেললাম, তাহলে এখানে আছে কত? 10। তাহলে ওর তুলনায় রোধ বেড়ে গেল না? বুঝছো নাকি? বুঝো নাই? তাহলে একটা খুলে ফেললে সিরিজে মানে মানে একজন থাকলো, তাহলে রোধ বাড়ছে। রোধ বাড়া মানে কারেন্ট কমা। কারেন্ট কমা মানে কি কি কমা ভাই? ভোল্টেজ কমা। একদম সিম্পল হিসাব। তাহলে আমি যদি ভাই চিন্তা করো, আমি যদি ভিএল মিনিমাম চাই, তাহলে কারেন্ট কি পা লাগে? মিনিমাম। কারেন্ট মিনিমাম হবে কখন? রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম। রেজিস্ট্যান্স কি? কারেন্ট মিনিমাম হবে কখন? রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কখন হবে? যখন না 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 একটা থাকবে, যখন একটা থাকবে, তখন একটা। এই বুঝতে পারছো নাকি? দোলনে কি প্যাস লাগে নাকি দোলনের? আমার থেকে দোলন, আমি ভিআই মিনিমাম চাই, তাহলে কারেন্ট কি করতে হবে? মিনিমাম করতে হবে। কারেন্ট মিনিমাম করার রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম করার উপায় কি? এটা বাড়াতে এটা প্যারালাল করা যাবে না, প্যারালাল করা যাবে না, সহজ হিসাব। কারণ রোধ ম্যাক্সিমাম করা মানে কি করা যাবে না? প্যারালাল করা যাবে না। তাহলে দুটো প্যারালাল আছে, প্যারালাল করা যাবে না, তাহলে একজনকে এক অফ করে দাও, তাহলে ব্যাস তাতেই হবে। তাহলে এক্ষেত্রে ধরে নেব ভাই, এক্ষেত্রে ডায়োড কি? কন্ডাকশন। ডায়োড নট কন্ডাক্টেড। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো প্রকার? ভিআই ম্যাক্সিমাম, তাহলে আই কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে। আই ম্যাক্স করার উপায় কি? আর মিনিমাম। আর মিনিমাম করার উপায় কি? প্যারালাল লোড লাগাও, তাহলে প্যারালালে কে আছে? ডায়োড আছে, আবার ডায়োড ইজ কন্ডাক্টেড। মজার অঙ্ক কিনা? অঙ্ক কিন্তু সত্যি কথা করলে করা যায়, কারণ এই অঙ্ক দেখো, চিন্তা করো, তুমি যদি বাজারে যাও না, বাজারে কি বলো জানো? আচ্ছা ঠিক আছে, ডায়োডকে অফ করো, ডায়োডকে একবার অফ করে তুমি এখানকার ভোল্টেজ বের করো, ডায়োডকে অন করে একবার এখানকার ভোল্টেজ বের করো। তো ডায়োড কিন্তু অফ করে একবার ভোল্টেজ বের করো, ডায়োডকে অন করে একবার ভোল্টেজ বের করো, তাই দেখা যাবে তোমার কি হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা একটা হায়ার, একটা কি লোয়ার, কিন্তু এইগুলো তোমাকে কেউ বলবে না ভাই, বুঝতে পেরে গেছে? আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে আমরা ডায়োড ইজ নট কন্ডাক্টেড ধরে আমরা কি বলি, ডায়োড ইজ নট কন্ডাক্টেড ধরে আমরা কি বের করবো? ভিএল, ভিআই কি বের করবো? আমরা মিনিমামটা আমরা বের করবো, তাই কি না? আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো তো, আমরা আরেকটা জিনিস মিস করে যাচ্ছি। সেই মিসটা কি? তুমি এমনভাবে তোমার রেঞ্জ বের করতে হবে যাতে দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড, দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড। তাহলে এইটুক কথা দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে? এইটুক কথা দ্বারা বোঝাচ্ছে জেনারেট খোলা যাবে না 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 খোলা যাবে না। এইটুক দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার যে লোড, তোমার যে কাঙ্ক্ষিত লোড, এই লোডের একটা তুমি সবসময় কি ভোল্টেজই পাও? জিনার ভোল্টেজই পাও। আর এটা কমন সেন্স থেকে বোঝা যায়। আরে ভাই, লোড যে লোড বাড়াই, রোধ কমাই, সাপ্লাই ভোল্টেজ যাই করি, তাই হ্যান করি, ত্যান করি, যাই করি না কেন ভাই, আমি তো চাই না যে এখানকার ভোল্টেজ কি হোক, বারুক কম হোক। তাহলে এখানে জেনারেল ভোল্টেজে কি মেইনটেইন হবে? তো এইটুক কথার মিনিং হচ্ছে দ্যাট উইল মেইনটেইন দ্য জিনার ডায়োড। মানে এটা মিনিং আসলে এভাবে বলা উচিত না, অন্যভাবে বলা উচিত ছিল, কিন্তু এটা তারা বুঝে নেবো আমরা যে যাতে এই অ্যাক্রসে কত ভোল্ট থাকে, জিনার ভোল্টেজই থাকে, তাই কিনা সবসময়। তাহলে দেখো তো, এখন এইটাকে ডায়োড ইজ নট কন্ডাক্টেড না, তাহলে এই কন্ডিশনে আমরা কাজ করতেছি। তাহলে এই কন্ডাকশনে ভাই এখানে কত ভোল্টেজ থাকতে হবে? অবশ্যই 10 ভোল্ট থাকতে হবে, 20 ভোল্ট থাকতে হবে, তাই কিনা দোলন? তাহলে 20 ভোল্ট যদি থাকে, তাহলে এই অবস্থায় ডায়োড ইজ নট কন্ডাক্টেড, ডায়োড অফ, সেই অবস্থায় চিন্তা করতেছি। তাহলে আমরা আইএল পেয়ে যাবো না? ওই অবস্থায় আইএল কত হবে? 20 বাই কত? 1.2, কত দেখো তো একটু? 16.67, এটা কত মিলি অ্যাম্পিয়ার? 1.67, 16 আছে, 16, এটা 16.67, এটা কত মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে এই কারেন্টটা তো এই কারেন্টই হবে, কারণ যদি সিরিজ থাকে তাহলে কি এটা এই কারেন্টই হবে না? তাহলে এখানকার কারেন্ট পেলে আমি এখানকার কি পাবো? ড্রপ পাবো না? তাহলে এই ড্রপ আর এই ড্রপ যোগ করলে ভাই আমি কি ভিআই পেয়ে যাবো, কিন্তু এটা ভিআই কি হবে বলো? মিনিমাম হবে। কেন মিনিমাম? বুঝতে পারছি, আর এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, তাই কি না? রোধ কম আছে, কারেন্ট বেশি হবে, রোধ বেশি আছে,
একটা ব্রাঞ্চ না রোদ বেশি আছে, কারেন্ট কম হবে, ব্যাস শেষ। তাহলে VL মিনিমাম কত হবে 16 দশমিক কত 7, 16.67, তাহলে 16.67 ধরো 67 গুণ হবে কত, এই দুটো রোধের যোগফল, তাহলে আরে 220 প্লাস হবে কত, এখানে 1.2 কি 120 হবে না, 1.2 গুণ 120 হবে, কারণ এটা কিলো আছে, তাকে ওমে নিতে হবে না, তাহলে কত দেখো তো একটু VI মিনিমাম কি রে ভাই এত বের এখানে কত বেরোইছে এটা, আচ্ছা কি করতেছি আমরা 1.2 কে, এটা তো মিলি অ্যাম্পিয়ার, আচ্ছা আচ্ছা এটা মিলি অ্যাম্পিয়ার না, তাহলে কি করতে হবে অ্যাম্পিয়ারে নিতে হবে না, তাহলে করো তো এবার ভাগ 1000 দাও, তাহলে কত পারবে 23.67 ভোল্ট, কত বেরোছে, আরে কি করছো ধরো ঠিকঠাক করে করো, 3 পয়েন্ট কেন আসবে রে ভাই, দেখো এদিকে 16 পয়েন্ট ও মানে 1 পয়েন্ট দিছে, 16.67 গুণ হবে কত 220 প্লাস 120, হ্যাঁ 1200 হবে, আচ্ছা 1200 হবে, 1200 ওহম হবে, আচ্ছা 1200, তাহলে প্লাস কত 1200, তাহলে ভাগ হবে কত 100 1000, তাহলে কত 23.67 ভোল্ট। বলুন ক্লিয়ার, কনফিউশন আছে কোনো, আরেকবার ইয়ে মানে কি সামারি তো করলাম, এই যে একটা ব্রাঞ্চ কানেক্ট করছে মানে রোদ বেশি, হ্যাঁ রোদ মানে এখানকার তুমি কারেন্ট পেয়ে গেছো, কারণ এখানে তো মেইনটেইন হবে কত ভোল্ট সবসময় 20 ভোল্টে মেইনটেইন হবে, তাহলে এখানে কারেন্ট পেয়ে গেছো, তাহলে এই তো অফ আছে, তাহলে এরা কি সার্কিট সিরিজ সার্কিট না, তাহলে এ ড্রপ আর এ ড্রপ যোগ করলে কি আমি এ ড্রপ পেয়ে যাবো, সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাবো, তাহলে এই কারেন্ট ইনটু হবে এই রোধের যোগফল, ভাই বুঝতে পারছো না, বোঝা নাই তাও, আচ্ছা পরেরটা কেমন হবে দেখো, ডায়োড অফ ধরে আমরা এবার ডায়োডটা কি ধরবে এবার কন্ডাক্টেড, তাহলে ডায়োড কন্ডাক্টেড মানে কি বলো, ডায়োড কন্ডাক্টেড মানে কি দুটোকে প্যারালাল চলে আসছে, প্যারালাল চলে আসে মানে কি হয়ে যাবে, রোধ কি হবে কমবে, রোধ কমা মানে কি কারেন্ট বাড়া মানে কি VI কি বা ম্যাক্সিমাম পাওয়া, শেষ সহজ সব। তাহলে এখানে কত ভোল্ট 20 ভোল্ট, আর এখানে কত দেখ এখানে কত ভোল্ট 20 ভোল্ট না, আর এখানে কত এম্পিয়ার কারেন্ট পাবো ধরো কত কত 20 ভোল্ট না, তাহলে দেখো 20 ভোল্ট অবস্থায় এই জায়গার কারেন্ট কত IL কত হবে 20/1.2 মানে সেই কত 16 পয়েন্ট কত 67 মিলি অ্যাম্পিয়ার, বুঝছিস না বুঝিস না, আর এই জায়গায় দেখতো তখন এই জায়গায় দেখি ম্যাক্সিমাম কারেন্ট যাবে, কত কারেন্ট যাবে ম্যাক্সিমাম কারেন্ট যখন 20 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন ম্যাক্সিমাম কারেন্ট কত 60 না, তাহলে প্লাস হবে কত 60, তাহলে কত বেরোছে দেখো তো 60 আর 16 কত 76.67 কত মিলি অ্যাম্পিয়ার, তাই কি না, এটা কোন কারেন্ট এই জায়গার কারেন্ট না, তাই কি না এই জায়গার কারেন্ট না, এই শুধু আই না, এই কারেন্ট প্লাস এই কারেন্ট মানে কোন কারেন্ট এই কারেন্ট না, এই যে আই, তাই কি না, তাহলে তোমার এই জায়গার কি বের করতে হবে VI বের করতে হবে না, তাহলে এখানে দিচ্ছে কত ভোল্ট 20 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ করলে আমরা এই ভোল্টেজ পাবো, তাহলে V এটা কি VI না, VI কি পাবো এটাকে আমরা ম্যাক্সিমাম পাবো, সেটা কত ভোল্ট তাহলে কত পাচ্ছি এখানে কত 20 ভোল্ট প্লাস 76 কত 67, যেহেতু এটাকে মিলি সেটা কিলো অ্যাম্পিয়ারে করো, আর এখানে রোধ কত 220 ইকুয়াল টু, তাহলে যোগ করো, দুটো যোগ করে দিলে এই ভোল্টেজ পাই দেবো, কত বেড়ে দেখো তো 87 ভোল্ট, তাই না, তাহলে রেঞ্জ হবে কি এটা VL মিনিমাম, এটা কি VL কি ম্যাক্স না, তাহলে আমরা এভাবে বলবো রেঞ্জ অফ VI সেটা কত 36 পয়েন্ট, ছোটো থেকে বড় লিখতে পারে, বড় থেকে 23.67 থেকে কত পর্যন্ত 36.87 ভোল্ট, মিলছে সাগর, মেলা উচিত না, মিললে আসলে বেমানি করবে অঙ্ক আমাদের সাথে, তাহলে যাই হোক 300 আমাদের কী হয়ে গেল শেষ হয়ে গেল, তাই না, আচ্ছা হয়েছে নাকি।